यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नमस्ते अतिराजाय विवेकानंद सूराय सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्रीरामकृष्णदेवेर अशेष कृपाय आज आमरा श्रीरामकृष्ण साम्राज्य फेसबुक पेज थेके प्रत्येक शनिवारेर मतो रामकृष्ण वेदीतले एकत्रित हয়েছি माয়ের অনুধ্যান प्रसंगे। এই পেজের সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। আজ আমরা মায়ের কথা বলবো একটু। সকলকে আমার প্রণাম জানাই। তনিমাদি অনেক ভালোবাসা নিও। তনিমাদির সঙ্গে সারদা মঠে দেখা হয়েছে, মনে হলো কত দিনের যেন আমাদের চেনা। আমরা তো প্রত্যেকে যেহেতু একটা মাতৃসত্তার অংশ, মাকে যখন কেউ দেখতেন, মানে প্রথম হয়তো মাকে কেউ দর্শন করতে গেছে, তখন মনে হতো মা যেন কত দিনের চেনা, এরকম মনে হতো। তো সেটাই মানে আমাদের ভালোবাসা, অনেক ভালোবাসা। তনিমাদির সঙ্গে যখন আমরা দেখা করেছি, আমাদের হয়েছে দেখা, খুব আনন্দ হয়েছে। আগের দিন বলতে পারিনি দিদি, সকলে আমার প্রণাম নিও। স্নিগ্ধা রয়, শিখা গায়েন, কেয়াদিকে দেখতে পাচ্ছি আমি, সোমাদি, সুতপাদিকে দেখতে পাচ্ছি। স্নিগ্ধা, শিখা, অনেক ভালোবাসা। আর প্রত্যেক দিদিদের আমার অনেক শ্রদ্ধা, প্রণাম এবং নমস্কার জানাই। আজ আমরা মায়ের কথা বলবো। একটু তো দেরি হয়েছে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো একটু আমার দেরি হয়, মানে 7টা, 7:30 এই প্রবেশ করতে পারিনি। শুভ সন্ধ্যা সকলকে, ভালোবাসা সকলকে, অন্তরে প্রণাম জানাই সকলকে, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। বাবা শিখা এবার কমেন্ট শুরু করে দিল। হ্যাঁ রে, গুগল মিটে করবি, এখানে করিস না, লজ্জা করে। মায়ের কথা বলবো। মায়ের কথা কি বলবো? মায়ের স্মরণ মনন করবো। সেই আমাদের নুনের পুতুলের মতো আমাদের অবস্থা। ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন করতে গিয়ে আমরা প্রতিনিয়ত শুদ্ধ পবিত্র হচ্ছি। ঠাকুর বলছেন যে আমার চিন্তা করে, তার যে আমার চিন্তা করে, ঠাকুর বলেছেন যে সে তার সত্তা পায়। এবং আমার মনে হয় আমাদের যখন জন্ম হয় তখন আমাদের সব থেকে আমরা মাকেই কাছে পেতে চাই, শিশুরা। তেমনি যখন আধ্যাত্মিক জীবনে যখন আমাদের প্রবেশ শুরু হয়, এটা আমার মনে হচ্ছিল আজকে সকালবেলা উঠে, তখন ওই মাই হচ্ছে আমাদের সোপান। মানে এটা আমি যখন আগের দিন একটা পোস্টিং করেছিলাম যে 2004 সালে আমি প্রথম জয়রামবাটি যাই, এত ভালো লেগেছিল, মানে একটা অপার্থিব ভালোবাসা পেয়েছিলাম আর কি। প্রত্যেকেই যখন প্রথম জয়রামবাটি বা বাগবাজার মায়ের বাড়ি আমরা যখনই যাব, তখনই মানে একটা মনে হয় নিজের মায়ের কাছে এসছি। যেমন মানে জন্ম থেকেই আমাদের নিজের মাকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আধ্যাত্মিক জীবনেও আমার মনে হয় মায়ের কাছে আমরা প্রথম যেন ঠাকুর মানে তার সন্তানদের আমার মনে হয় ঠাকুর ছুঁড়ে ফেলে দেন যে যাও তুমি আগে শুদ্ধ পবিত্র হও। আমার মনে হয় যে আমার তো প্রথম মানে জননী জয়রামবাটি গিয়ে একটা অপার্থিব আনন্দ হয়েছিল। এবং মাকে আমি অকপটে বলে এসেছিলাম, মা আমি মন্ত্র নেব। তখন আমার বয়স 19-20 বছর হবে। তো তখন আমার মনে হলো ঠাকুর প্রথমেই মানে আমাদের ধুলো কাদা কে ঝাড়বে, ধুলো কাদা কে ঝাড়বে? মা তো। তাই জন্য ঠাকুর আমার মনে হয় প্রথমে মায়ের কাছে দেয়। স্বামী প্রেমানন্দ মহারাজ বলছেন না যে বিষ নিজেরা হজম করতে পারছি না, মার নিকট চালান দিচ্ছে। আমাদের কত জন্ম জন্মান্তরের সংস্কারের ধুলো কাদা ঝাড়তে হলে, ঠাকুরের কাছে যেতে গেলে, ঠাকুরের এই মূর্তির সামনে
পৌঁছতে গেলে প্রথমে আমাদের কি হবে, মা আমাদের প্রথমে ধুলো কাদা ঝাড়বে, যে আমাদের মলিনতা, যে অহংকার, যে জ্ঞানটা আমরা কি করে পাবো, আধ্যাত্মিক যে জ্ঞানে আমরা শান্তি পাবো, সেই জ্ঞানদায়িনী হচ্ছেন মা সারদা দেবী। আমাদেরও যেমন ছোট থেকে জন্ম হয় তখন থেকে সব থেকে আমাদের মায়ের কাছে যেতে যেমন আমাদের হয়, মানে ইচ্ছে হয়, তেমনই আধ্যাত্মিক জীবনেও আমার মনে হয় মাই যেন প্রথম সোপান। মাই আমাদের ধুলো কাদা ঝেড়ে ঝেড়ে আস্তে আস্তে শুদ্ধ পবিত্র করে করে আমরা ঠাকুরের কাছে পৌঁছই। ঠাকুর যেন বলে দেয় যে আগে মায়ের কাছে যাও। যেমন ঠাকুর তার ডিসাইপলদের বলতেন যে কোনো খাবার দাবার এলে আগে ওর কাছে দেখাবে, যেন দোষ দৃষ্টিটা ঘুচে যায়। তা মা তো এরকমই। তা মায়ের কথা আমরা আজকে পড়ব। আমরা একটু স্বামী সত্যানন্দজির একটু স্মৃতিকথা আজকে আমরা একটু পাঠ করব। মহারাজ লিখছেন, 1948-49 সালের কথা। আমি তখন কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ব্রহ্মচারী কর্মী রূপে রয়েছি। একদিন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে গিয়েছি। বিকেলের পাঠের সময় শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ থেকে স্বামী অরূপানন্দজির স্মৃতিকথা পড়া হচ্ছিল। মাকে তিনি বলছেন, মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে। এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কি কোনো জীবের বাস আছে কিনা কে বলবে। উত্তরে মা বললেন, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। কথাটা পড়া মাত্র আমার মনে হলো এ তো সাংঘাতিক কথা। শ্রী মা নিজের ঈশ্বরীয় স্বরূপকে তো প্রকাশ করেই দিলেন। তা মাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে স্বামী সত্যানন্দ, তিনি শ্রী মায়ের স্মৃতি প্রসঙ্গে স্বামী অরূপানন্দ, মানে স্মৃতি প্রসঙ্গে স্বামী অরূপানন্দ রাসবিহারী মহারাজ শ্রী মায়ের অন্যতম ঘনিষ্ঠ সেবক রূপে দীর্ঘকাল তার সান্নিধ্যে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন। সেই সূত্রে গোলাপ মা, যোগিন মা প্রমুখ শ্রী মায়ের অন্তরঙ্গ সঙ্গিনী সেবিকাদের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। রাসবিহারী মহারাজ মায়ের অনেক কাছাকাছি এসছিলেন। সেই স্বামী সত্যানন্দ রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দের কাছ থেকে মায়ের সম্বন্ধে তিনি বহু কথা তিনি জানতে চাইছেন। এবার মা বলছেন যে যখন মহারাজ কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ব্রহ্মচারী কর্মীরূপে রয়েছি, তখন রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে গিয়েছি বিকেলে পাঠের সময়। শ্রী মায়ের কথায় দ্বিতীয় ভাগ থেকে স্বামী অরূপানন্দজির স্মৃতিকথা পড়া হচ্ছিল। মাকে তিনি বলছেন যে মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে। এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কোনো জীবের বাস আছে কি না। তখন মা উত্তরে বলছেন যে মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। এই যে মায়ার রাজ্যে সব কিছু তিনি জানেন। এই যে আমরা এত প্ল্যান প্রোগ্রাম করি, কিন্তু আমরা যদি তার ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে বিলয় করে এই সংসারে থাকতে পারি, এবং যেটা আমাদের অনাসক্তি, আমরা গীতাতেও বারবার এটা পড়ছি যে অনাসক্তিটা আয়ত্ত করলে এবং ঠাকুর আমাদের দিয়ে সব কিছু করিয়ে নেবেন, এই ভাবটা যদি আমরা আয়ত্ত করে নিয়ে সংসারে থাকি, তাহলে আমাদের কিন্তু খুব একটা আনন্দভাবে আমরা সংসারটাকে এনজয় করতে পারবো। যেখানে মা আছেন, মা প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করছেন। আজকে আমি বইতে পড়ছিলাম যে মা একজন সন্ন্যাসীকে ভৎসনা করছেন না, মানে সন্ন্যাসীর আচরণ তিনি করেননি, মা তাকে বিদায় দিচ্ছেন, কিন্তু মা বলছেন, বাবা সংঘ থেকে তুমি যাও, কিন্তু যেন আমি তোমার সঙ্গে আছি। মানে এরকম একজন করুণা পাথার জননী আমার, বলছে এই শরীর চলে গেলেও জানবে আমি তোমার সঙ্গে আছি। মায়ের বইটা যদি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, আর মায়ের কথা বলা হচ্ছে সব থেকে শক্ত আমার মনে হয়। মায়ের কথা যখন আমি পড়তে বসে আমার সমুদ্র মনে হয়, যে কি বলবো মায়ের কথা। এবং সকালবেলা আমার এটাই মনে হয়েছে যে মায়ের কৃপাতেই আস্তে আস্তে মায়ের শরণাগত
প্রথম থেকে মা কৃপা করে করেছেন। ধুলো কাদা, কত দুর্বলতা, বারবার ভুল করেছি। সত্যি কথা বলতে কি, বারবার এই মোহ মায়ার জগতে বারবার ভুল করেছি, কারণ জন্ম জন্মান্তরের সংস্কারের পুটুলি নিয়ে আমরা এসছি। কে আমাদের এই যে দুর্বলতাগুলো মুক্ত করবেন, আমাদের শুদ্ধ পবিত্র করবেন, অন্তর্বাহ্য পবিত্র করবেন, সে হচ্ছে মা সারদা দেবী। মা, থ্যাংক ইউ। প্রতিভাদি বলছে মিষ্টি লাগছে, ভালো করে, থ্যাংক ইউ। অনুরাধাদিকে দেখতে পাচ্ছি, সায়নকে আমি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। মা সবসময় সন্তানদের সঙ্গে আছেন। বনুশ্রীগা, এই বিশ্বাসটুকু আমাদের যদি হয়ে যায় তাহলেই হলো। তাই জন্য দেখা যাচ্ছে মা হচ্ছেন, আমরা যারা শতরূপে সারদা আমাদের কাছে বইতে আছে, আমার গুরুদেবের লেখা আমি দেখলাম যে শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব। এটা আপনারা একটু পড়বেন, তাই এটা ভেবেছিলাম ওখান থেকে আজকে পাঠ করব। সেই ফোনের সেটিংয়ের সমস্যা, কিছুতেই সেট করতে পারছি না, সমস্যা হচ্ছে কিভাবে কোন দিকে কি করব, এই নিয়ে ওই বইটা গেল মোবাইলের পেছনে। সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব। আমাদের শতরূপে সারদা বইটা যাদের আছে, ম্যাক্সিমাম মানুষেরই বইটা আছে, খুব কমন বই এটা। সেখানে বলছে অলৌকিক ব্যক্তিত্ব। মায়ের যেমন আসক্তি, রাধু রাধু করে মনটাকে সেই নির্বাসনা হয়ে গেছে মায়ের। হ্যাঁ, মায়ের যখন গ্রাফি তোলা হচ্ছে, ফটোগ্রাফি হচ্ছে, নিবেদিতা সারাবুল তুলছে, তখন মা নাকি ভাবস্থ। তাই আমি ভাবছি, মা আমরা কত রূপে সেলফি তুলি বিভিন্নভাবে, আর তুমি ভাবস্থ। তোমাকে ছবি তুলতে বলা হয়েছে, নিবেদিতা সারাবুল যখন নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে মায়ের শরীরে মন নেই, মা ভাবস্থ হয়ে আছে। মা তো প্রথমে ছবি তুলবেই না, তখন তার পাশ্চাত্য ডিসাইপলরা মা বলছে, মা আমরা বিদেশে চলে যাব, তোমাকে দেখব, জব ধ্যান করব, একটু আমরা ছবি তুলতে চাই। এরকম ছবির বর্ণনা আমরা পাবো। এই বইটা আমাকে ঝুমাদি দিয়েছেন, যুগজননী সারদা, স্বামী পূর্ণাত্মানন্দজি সম্পাদক। এই বইটাতে আমরা ছবির এতে পাবো। তখন মা দেখছি বলছেন যে মা একেবারে ভাবস্থ হয়ে বসে আছেন। হ্যাঁ, অনেক ভালোবাসা মানুষের দিকে আমি দেখতে পাচ্ছি। দিদি, জয়তুদি, সকলে আমার ভালোবাসা নিও। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মন দিয়ে মাতৃ অনুধ্যান শুনছে সুপ্রিয়া চক্রবর্তী, কুশলকে দেখতে পাচ্ছি, কান্তা আন্টিকে দেখতে পাচ্ছি। ভালোবাসা, একেবারে প্রসঙ্গে আমি চলে আসছি। তো যাই হোক, সেখানে মাকে যখন ছবিটা তোলা হচ্ছে, মায়ের দুটো ছবি আমরা দেখতে পাই। এরকম যে হাতটা সিস্টার নিবেদিতা যেমন করে দিয়েছেন সেরকম, মা পুরো ভাবস্থ, প্রকৃতিস্থ হচ্ছে না একটু। এবং মায়ের দৃষ্টি দেখুন সর্বব্যাপী, মা দেখছে অথচ দেখছে না। মায়ের দৃষ্টি হচ্ছে, মা তো ভগবান। এই যে মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া, এখানে যে উনি বলছেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। এই মা হচ্ছেন আমাদের সর্বজ্ঞ। কিভাবে আমাদের ধুলো কাদা ঝেড়ে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছেন, পবিত্র করছেন, এবং সন্ন্যাসী বলুন, সাধু সন্তানদের কোনো ধরুন আশ্রম বহির্ভূত কোনো কাজ করেছেন, তাকে মা কিন্তু বলছেন, বাবা তুমি চলে যাও, তুমি তো সন্ন্যাসীর মতো আচরণ করনি, তোমাকে আশ্রম ছেড়ে তোমাকে চলে যেতেই হবে, কিন্তু জেনো আমি তোমার সঙ্গে আছি। আরেকটা কথা মা কি বলছেন, মা বলছেন এই শরীরটা গেলেও জানবে আমি তোমার সঙ্গে আছি। এটা আমাদের মেসেজ করলেন মা, যে এই শরীরটা, মা বলছেন এই শরীরটা নিজে দেখিয়ে বলছে, শরীরটা গেলেও জানবে আমি তোমাদের সঙ্গে আছি। তাই মায়ের কথা কি বলবো, এই জন্ম থেকে যেমন জন্মদাত্রী মা আমাদের পৃথিবীর আলো দেখায়, সবসময় আমরা মাকে চাই আধ্যাত্মিক জীবনে প্রবেশের পথেও। এটা আমার রিয়ালাইজেশন হলো, প্রথমে আমাদের মাকে ধরতে হবে। শরৎ মহারাজ বলতেন, স্বামীজি তো এক এক রকম সময় এক এক রকম ভাবে থাকতেন, এক এক রকম কথা বলতেন। তা শরৎ মহারাজ বলছেন, তুমি মাকে ধরো, তুমি মাকে ধরো। এই মায়ের যদি আমরা শরণাগত হতে পারি, আমাদের মনটা একটা সময় এমন কিছু তিনি আমাদের দিয়ে দিচ্ছেন, যেখানে আমরা নির্বাসনায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, আমাদের জগতে আর কিছু লাগছে না। হ্যাঁ, এই না চাওয়াটাই শিখতে হবে। গীতা আমাদের শেখাচ্ছে যে আমরা কি ভালোবাসবো না, সংসারে থাকবো, প্রত্যেককে ভালোবাসবো, কিন্তু কোথায় একটা অনাসক্ত ভাব আমাদের আয়ত্ত করতে হবে।
এই জগৎ সংসারে থাকতে গেলে আমরা কি গুণ আমরা অর্জন করব, সেটা হচ্ছে গীতা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি অনাসক্ত হও। আর কি পণ্ডিতদের, আগের দিন যে মিটে ক্লাসে আমি পড়াচ্ছিলাম, পণ্ডিতদের বলছে সমদর্শন প্রত্যেকের মধ্যে তিনি আছেন, প্রত্যেকের মধ্যে তিনি আছেন। যেমন আমি এই শতরূপে সারদা বইটা 2016 সালে আমার হাজব্যান্ড দিয়েছে, তা আমি লিখে রেখেছিলাম জানেন যে 2016 সালে কালী পুজোর পুণ্য লগ্নে আমার স্বামীর থেকে এই বইটা পাওয়া। আজকে আমি আমার স্বামীটা কেটে দিলাম, মানে মার স্বামী করে, মার ছেলে করে দিলাম। দেখলাম আমার বলে তো কিছু নেই, গীতাও শেখাচ্ছে, ঠাকুরের কাছে এসেছি, ঠাকুর কৃপা করে কত জ্ঞান তিনি দিয়েছেন যেখানে একটা সংসারে আনন্দে থাকা যায়। তা আজকে আমি কি করলাম, শতরূপে সারদায় 2016 আমি দেখলাম বড় বড় করে লিখেছি কালী পুজোর পুণ্য লগ্নে আমার স্বামীর তরফ থেকে এই বইটা পাওয়া। তা আমি আজকে কি করলাম, আটাকে কেটে দিলাম, হ্যাঁ মার, আর স্বামীর জায়গায় লিখলাম মায়ের ছেলের থেকে এই বইটি পাওয়া। জগতে তো আমার বলে কিছু নেই তো, হ্যাঁ যত এই ভাবটা আমাদের মনে গীতা পড়ছে আরও ক্লিয়ারলি তিনি জানাচ্ছেন। এবং আমি তো সবসময় বিশ্বাস করুন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি ঠাকুরকে, যে তুমি এই জ্ঞানটুকু দিয়েছো যাতে মানে মনে মনে আমি জগতে আছি অথচ নেই, জগতের কোনো কিছুর মধ্যে নেই। আচ্ছা শর্মির কমেন্ট আমি দেখতে পারলাম না রে বাবু, যাই হোক ওটা আমি লিখে নিলাম যে মার ছেলের থেকে পাওয়া। জগতের সব কিছুই যেটাকে আমরা আমার বলি সেটা সব কিছু মায়ের, হ্যাঁ সব কিছুই মায়ের। হ্যাঁ তো এক্স্যাক্টলি আমরা অনুভব আমাদের করতে হবে রুমাদি, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। একান্ত ভগবত নির্ভর জীবন যাপন আমাদের করতে হবে। আমাদের ঠাকুর আছেন, আমাদের যা কিছু প্রয়োজন ঠাকুর আমাদের দেবেন। আচ্ছা রাজেশ্রীদি, রুমাদিকে আমি দেখতে পাচ্ছি, সিঞ্চিতাদিকে, মনীষাদি একদম মন খারাপ করবে না, স্বামীজি বলছেন একটু ধৈর্য ধরো, তুমি সব কিছু ভুলবে, সব কিছু ভুলবে। দেখুন যার জন্য আমাদের ভেতরে একটা কষ্ট হচ্ছে, তখন আমি স্বামীজির বইটা খুব পড়তাম, স্বামীজি এক জায়গায় বলছে যে একটু ধৈর্য ধরো, যার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি অবশ্যই তুমি সব কিছু ভুলে যাবে। সত্যি কথা, আজকে দেখছি সব ভুলে গেছি, কিছুই আমার মনে নেই, মানে কিছুই, মনটা তো ডাস্টবিন করিনি। আর কি আরেকটা কথা, আজকে যখন মায়ের কথা আজ একটু পড়ছিলাম, বিকেলবেলা পড়েছি, সকালবেলা থেকে পড়িনি, একটু গীতা টিতাগুলো শুনছিলাম, তো সেখানে দেখুন মাস্টারমশাই বলছেন যে মা নাকি বলেছেন যে একটু তপস্যা করা দরকার, একটু ঠাকুরের নাম করা দরকার। এটা বলছেন, এই ঠাকুরের নাম করলেই বলছে একটা পরম শান্তি আমরা লাভ করব। ভগবানের নাম করলেই এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হবে। জীবাত্মা তো ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে আমি আমার বোধ করে, এটা আমাদের জীবাত্মাদের কাজ। মায়া মোহ দ্বারা মুগ্ধ হয়ে সব কিছু আমার 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 করে করে সব কিছু কি হচ্ছে, মনে করছি যে সবটাই আমার, এগুলো জীবাত্মার কাজ। কিন্তু যখনই আমরা ঠাকুরের নাম করব তখন কি হবে, তখন আমাদের মনে একটা দৈব স্ফুলিঙ্গ একটা জাগ্রত হবে, আমাদের জগতের সমস্ত কিছু পরিষ্কারভাবে মানে আমাদের জানিয়ে দেবেন। যেমন দেখুন এই যে সন্ন্যাস, আমাদের যে গীতায় যে আলোচনাটা হচ্ছে সন্ন্যাস যোগ, কর্ম সন্ন্যাস যোগ। সন্ন্যাস মানে কি ত্যাগ, নিজের জন্য কিছু না চাওয়া, নিজের এতটুকু, ঠাকুরের যারা ভক্ত হবে নিজের এতটুকু সুখ স্বাচ্ছন্দ্য, আমার শরীর এত প্রিয়, এই শরীরের প্রতিও আমরা অতটা হব না, অতটা কনসাস হব না, হব মানে একটু ঠিক আছে কিন্তু অতটা আমরা হব না। সন্ন্যাস যোগ আমরা গীতায় পড়ছি, মানে অপূর্ব কিভাবে আমাদের কর্ম সন্ন্যাস যোগ হয়ে যাবে। ভেতরটা গীতার অর্থই হচ্ছে ত্যাগ, গীতার অর্থই হচ্ছে ত্যাগ, মন থেকে তোমার একেবারে ত্যাগ হয়ে যাবে। দেখুন এখানে স্বামী বিবেকানন্দ বিরজানন্দজিকে সন্ন্যাসের অর্থ সম্বন্ধে খুব সুন্দর একটা বলছেন, কি সন্ন্যাসের অর্থ এক কথায় মৃত্যুকে ভালোবাসা, আত্মহত্যা নয়। কিন্তু মৃত্যুকে ভালোবাসা মানে কি আমি কি ঝাঁপিয়ে আত্মহত্যা করব, তা নয়। মৃত্যু অবশ্যম্ভাবী জেনে নিজেকে সর্বতোভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা।
সন্ন্যাসের অর্থ কি? এক কথায় মৃত্যুকে ভালোবাসা। অসাধারণ। স্বামী বিবেকানন্দ এটা বিরজানন্দজিকে বলেছিলেন যে সন্ন্যাসের অর্থ কি? এক কথায় মৃত্যুকে ভালোবাসা। আত্মহত্যা নয়। মৃত্যুকে আমি ভালোবাসবো, মৃত্যুকে আমি বরণ করব, তা বলে কি আমি আত্মহত্যা করব? তা নয়। মৃত্যু অবশ্যম্ভাবী জেনে, মৃত্যু অবশ্যম্ভাবী জেনে নিজেকে সর্বতোভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা। মৃত্যু অবশ্যম্ভাবী জেনে নিজেকে সর্বতোভাবে তিলে তিলে মঙ্গলের জন্য, অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা, এটাকে বলছে সন্ন্যাস। জীবাত্মা পরমাত্মার সঙ্গে আমরা যুক্ত হতে চাইছি, কিন্তু আমাদের মায়া মোহ দিয়ে আমরা এই জগৎটাকে সত্য বলে মনে করছি, জগতের প্রতিটা ঘটনায় বিচলিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু জগৎটাকে তুচ্ছ বোধ হবে যখন ঠাকুরের প্রতি আমাদের ভক্তি হবে। সব সময় তার কথা চিন্তা করার চেষ্টা করব। এবং মা মাস্টারমশাইকে বলছেন একটু তপস্যারও দরকার। বলছেন মা মাস্টারমশাইকে বলছেন একটু তপস্যা করলে ঠাকুরের কৃপা হয়। তপস্যা মানে কি? ঠাকুরের কাজ করা। আমি যা কিছু কাজ করছি আমাকে দিয়ে তিনি করাচ্ছেন। ঠাকুর মা এক জায়গায় বলছেন যে আমার কাজ করছে। যে আমি যেমন বললাম যে মা আমি তো কিছু তপস্যা সেভাবে করতে পারছি না, তখন মা যেন বললেন যে আমার কাজ যেটা করছো সেটা কি তপস্যার কি কম হচ্ছে? আমাদের প্রত্যেকেরই এই যে ক্লাসে বসা, ঠাকুর যে কৃপা করে করিয়ে নিচ্ছেন, সেটা একটা তপস্যাই হচ্ছে এবং ওটা তিনিই করাচ্ছেন। হ্যাঁ, তো এখানে বলছেন অসাধারণ কথা। প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি, জয়িতাকে, রুমা কাকিমাকে দেখতে পাচ্ছি। কাকিমা অনেক ভালোবাসা, প্রণাম নিও। কান্তা আন্টিকে দেখতে পাচ্ছি। এবার মায়ের কথায় আমি প্রসঙ্গে চলে আসবো। সন্ন্যাস যোগ আমরা গীতাতেও পড়ছিলাম, আপনারা গীতাটা একটু পড়বেন, ভালো লাগবে, খুব সুন্দর মহাকাব্য। স্বামী বিবেকানন্দ বলছেন কাব্য যেমন মধুর হয়, গীতা একটা মহাকাব্য। গীতা পড়লে গীতার প্রতিটা কথা, যে আমাদের যে সংশয়, মনটা যে প্রচণ্ড সংশয়, ভগবান আছেন কি? মনে হচ্ছে ঠাকুর করেছেন। অনেকে আমাকে বলে মনে হচ্ছে ঠাকুরই করেছেন, জানিস মম্পি, অঙ্কিতা, না, ঠাকুরই করেছেন। ঠাকুর আমাদের সর্বদা আছেন, এটা আমাদের ভাবতে হবে। মায়ের কথা একটু পড়ব। মা বলছেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। এটা মায়ার রাজ্য, তো আমরা যে প্ল্যান করছি এটা করব সেটা করব ওটা করব, কিন্তু এই মায়ার রাজ্যে কেউ কোনো সময় কিছু বলতে পারে না। পাঠের পর উঠান দিয়ে চলে আসছি, দেখি পূজনীয় রাসবিহারী মহারাজ শ্রী মন্দিরের বিপরীত দিকে দ্বিতল বাড়ির নিচের বারান্দায় মন্দিরের দিকে মুখ করে রাসবিহারী মহারাজ বসে আছেন। আমি তার পাশে বসে পড়লাম। বললাম, মহারাজ আপনি তো সাংঘাতিক কথা লিপিবদ্ধ করেছেন আপনার লেখার মধ্যে। তিনি জানতে চাইলেন আমি কোন অংশটার কথা বলছি। আমি তখন বললাম, মা নাকি বলেছেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। সঙ্গে সঙ্গে তিনি আবার বলছেন ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। শুনে রাসবিহারী মহারাজ বলছেন, তাহলে বোঝো তিনি কোন অথরিটিতে, ক্ষমতা বলে ও কথা বলতে পারলেন। এ কথার দ্বারা নিজের সর্বগত্ব ঈশ্বর স্বরূপত্ব প্রকাশ করে তিনি ফেলেছেন। হ্যাঁ, তো যাই হোক, তো এজন্য তোমাকে আমি পূর্বে বলেছি, এখনো বলি। রাসবিহারী মহারাজ বলছেন, রাসবিহারী মহারাজ মায়ের সব থেকে কাছে তিনি গেছেন এবং মা তাকে অনেক কথা বলেছেন। সব কথা উনি বলেছেন যে আমি কিন্তু এই সব কথা বলতে পারবো না। হ্যাঁ, তা কিছু কিছু কথা এই যে স্বামী সত্যানন্দ ইনি একটু লিপিবদ্ধ করেছেন, আজকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অনেক স্থলেই আমার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা নিজেকে অতি সহজ উত্তরের মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন। যেমন মা নিজেকে তো প্রকাশ করতেন না, মা সবসময় নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতেন, কিন্তু এক এক সময় মা প্রকাশ করে ফেলতেন। মা মাঝে মাঝে এখানে বলতেন যে
একজনকে বলছে এই যে এখানে এসেছো একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। বাস্তবিক আমি মনে মনে ঠিক ওই ভাব নিয়েই তার কাছে গিয়েছিলাম। দেখুন, মা একজনকে বলছে এই যে তুমি আমার কাছে এসেছো, তুমি কি জগন্মাতার ভাব নিয়ে এসেছো? যাকে বলছে সেই ডিসাইপল বলছে হ্যাঁ, আমি জগন্মাতার ভাব নিয়েই আমি এসেছি। মা অন্তর্যামিনী, মা অন্তরের কথাগুলো কিভাবে কিভাবে যেন বুঝতে পেরে যেতেন। মা বলছেন একজন গেছে মায়ের কাছে জগন্মাতা ভাবে, মা বলছেন তুমি কি জগন্মাতা ভাব নিয়ে আমার কাছে এসেছো? তখন ডিসাইপল বলছে হ্যাঁ আমি এসেছি। আরেক স্থলে কথা প্রসঙ্গে মা বলছেন সূক্ষ্ম শরীরে আবার আমাদের দেখা হবে। মায়ের যে দেবীত্ব, মা যে সারদা জ্ঞানদায়িনী, মায়ের মাঝে মাঝে প্রকাশিত হতো। মা বলছেন প্রত্যেককে যে সূক্ষ্ম শরীরে আমাদের আবার দেখা হবে, এরকম বলছেন মা। হ্যাঁ, রাসবিহারী মহারাজের সঙ্গে আরও একটি কথা হয়। আমি বললাম মহারাজ আপনি কত ভাগ্যবান, মা আপনার সঙ্গে কত সহজে আপনজনের মতো কথা বলেছেন, কাছে টেনে নিয়েছেন, আপনার প্রশ্নের উত্তরে নিজেকে কত স্বাভাবিকভাবে প্রকাশ করে ফেলেছেন। শ্রী মা নিজেই বলেছেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারোর সঙ্গে হয়নি। রাসবিহারী মহারাজের সঙ্গে মা খুব খোলাখুলি কথা বলেছেন এবং মা নিজেও বলেছেন যে তোমার সঙ্গে আমার যে কথা হয়েছে সেটা আর কারোর সঙ্গেও হয়নি। তা আপনি অত মা মা করেন, আমাদের তো তেমন ভাগ্য হয়নি, কত পরে আমরা এসেছি, তাকেও দর্শন হয়নি, তার স্নেহ পাইনি, আমাদের কেমন করে তাকে নিজের মা বলে মনে হবে? নিজের মা বলে মনে হওয়াটাও খুব ডিফিকাল্ট। আমার তো মা চলে গেছে। মাদার্স ডেতে অনেকে বলছে, একজন লিখেছে যে কে আর আমাকে খেতে দেবে, কিরকম অদ্ভুত অদ্ভুত সব কথা। জগন্মাতাকে তারা জগন্মাতার কৃপায় চিনতে পাচ্ছেন না। জগন্মাতার কৃপা না হলে তো চিনতে পারা যায় না। বলছে মাদার্স ডেতে একজন মায়ের একটা ছবি দিয়ে বলছে মা নেই, কে আমায় খেতে দেবে। এরকম সব সাধারণ মানুষের সব মাদার্স ডেতে তো একেবারে মাতৃভক্তি সব একেবারে বেড়ে যায়। কিন্তু স্বামীজির কথাটা আমি ভীষণ মানি যে জগতে মা হচ্ছেন একটি মাত্র মা, জন্ম জন্মান্তরের মা, যার সঙ্গে একদিনের, মায়ের সঙ্গে যার একদিন দেখা হয়েছে মাকে প্রচণ্ড সে ভালোবেসে ফেলেছে। তা মহারাজ লিখছেন, মায়ের ডিসাইপলরা লিখছেন এই যে একদিনের যে দেখায় যে এত ভালোবাসা সেটা কখনোই সাধারণ মায়ের ক্ষেত্রে কিন্তু হয় না। বিকজ মা হচ্ছেন জগতের মা, মা সবাইকে সবার জন্য মা চিন্তা করছেন। পাগলি মামির সঙ্গে গয়না নিয়ে কি ঝামেলা হয়েছে। পাগলি মামির বাবাকে বলা হয়েছে কোন একটা লোভী ব্রাহ্মণের কাছে গয়না আনো, সে বিভিন্ন দেখছি গন্ডগোল হচ্ছে। মা সেই লোভী ব্রাহ্মণের জন্য চিন্তা করছে। গয়না তো নেওয়া হলোই বিভিন্নভাবে, মা কলকাতা থেকে অনেকজনকে নিয়ে আসলেন, পাগলি মামির গয়না তো উদ্ধার হলো, কিন্তু মা বলছে আমার সারা রাত ঘুম হলো না যে ওই লোভী ব্রাহ্মণের কোনো অপমান হয়নি তো, সে কষ্ট পায়নি তো। মা হচ্ছেন এরকম ছিলেন। মায়ের অদ্ভুত অলৌকিক ব্যক্তিত্ব। শতরূপে সারদা যদি আমরা বইটা পড়ি, সেখানে স্বামী গীতানন্দজির লেখা সারদা দেবীর জীবন বা মা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব। মা যে কখন কি করছেন, কখন কিভাবে রিয়াক্ট করছেন, যেমন কেউ মায়ের কাছে জগন্মাতা হিসেবে গেছেন, মা বলছেন তুমি কি জগন্মাতা ভেবে আমার কাছে এসছো? তখন যিনি গেছেন জগন্মাতা ভেবে মায়ের কাছে বলছে হ্যাঁ আমি জগন্মাতা ভেবেই এসছি। এবার বলছেন মা আবার একজনকে বলছে যে শোনো সূক্ষ্ম শরীরে আমার আবার দেখা হবে। দেখুন আমরা যে এত মায়ের কথা চিন্তা করছি, মাকে ভাবছি, মায়ের তো করুণার কথা জীবনে মানে ভাবতে পারি না। 2004 সালে জয়রামবাটি গেছি, সেখানেই মনে হয় প্রথম সূত্রপাত। মাকে বলে এসেছিলাম মা আমি দীক্ষা নেব, তার কিছুদিন বাদেই মন্ত্র দীক্ষা পেয়ে গেছি, 4-5 বছরের বাদেই মন্ত্র দীক্ষা পেয়ে গেছি। তার জীবনের সূত্রপাতটাই মা মনে হয় করে দিয়েছেন। এবং মা বলছেন তার ডিসাইপলদের সূক্ষ্ম শরীরে আবার আমাদের দেখা হবে। সেদিন রাসবিহারী মহারাজের সঙ্গে আরও কয়েকটি কথা হয়। আমি মহারাজকে বলেছিলাম যে মহারাজ আপনি অনেক ভাগ্যবান, মা আপনার সঙ্গে কত সহজে আপনজনের মতো কথা বলছেন, কাছে টেনে নিচ্ছেন, আপনার প্রশ্নের উত্তরে নিজেকে কত স্বাভাবিকভাবে প্রকাশ করে ফেলছেন। শ্রী শ্রী মা নিজেই বলছেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারোর সঙ্গে কথা হয়নি, তাই আপনি অত মা মা করেন, আমাদের তো আর ভাগ্য হয়নি, কত পরে আমরা এসেছি, তাকে দর্শনও হয়নি, তার স্নেহও পাইনি,
আমাদের কেমন করে তাকে নিজের মা বলে মনে হবে। এই যে এটা কিন্তু খুব মারাত্মক কথা। অনেক সুকৃতি থাকলে মা সারদা দেবীকে আমাদের নিজের মা বলে বোধ হয়। এই যে নিজের মা বলে আমরা যারা ভাবছি, যেমন ঠাকুরের মন্ত্র জয় রামকৃষ্ণ এবং ঠাকুরের এই বিগ্রহকে দেখতে পাচ্ছি, মাকে দর্শন করতে পাচ্ছি, এটা আমাদের অনেক ভাগ্য। কারণ মনটাকে, তার বাসনাকে তিনি নির্বাসনা করে দিচ্ছেন। এই যে রামকৃষ্ণ ভাবধারায় যারা কোনো কিছু কামনা বাসনা করে ঠাকুরমাকে ডাকছেন বা কোনো দেবদেবীকে ডাকছেন, ওটা ঠিক আছে, কিন্তু এই যে আমাদের দেবত্বের স্ফুলিঙ্গ যে জাগ্রত করছে, এটাই রামকৃষ্ণ ঘরানার হচ্ছে একটা বিশেষত্ব। মায়েরও যেমন একটা স্বাতন্ত্রতা ছিল, মায়ের একটা স্বাতন্ত্রতা ছিল, তেমনি এই ঘরানায় কি হচ্ছে, আমি সবসময় এটা ভাবি, চাওয়া পাওয়াটা আমাদের কমে যাচ্ছে। আগে যেমন শাড়ি গয়নার প্রতি একটা, যদিও মায়ের কৃপায় আমার তেমন কিছু ছিল না, এটা সাধারণভাবে যেহেতু জীবনযাপন করেছি, আগে ভাবতাম কেন আমি এত সাধারণভাবে, কেন আমার এত পয়সা নেই, আমি এটা ভাবতাম কেন আমার এত এত গয়না নেই। হ্যাঁ, কোনো চাহিদাও নেই তেমনভাবে, কিন্তু এটা আমি ভাবতাম। কিন্তু এখন ভাবছি যে ওগুলো যত যার মধ্যে বেশি থাকবে, তার তো ওই আউটার ওয়ার্ল্ডের দিকেই মন হবে। এখন এটা ভাবছি যে মা যে কত, আমি তখন ভাবি যে কত কৃপা যে মা করেছেন। কালকে আমি জয়রামবাটির যখন ভিডিওটা পোস্টিং করছি, আমার চোখে জল চলে আসছে যে মা তুমি কত কৃপা করেছো, অযাচিত কৃপা করেছো, যেখানে এই আউটার ওয়ার্ল্ডে গয়না বলুন, শাড়ি বলুন, কত কিছু আছে, মানে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে একটু আনন্দ পাবে বলে, একটু সুখ পাবে বলে। হ্যাঁ, একটা ভালো শাড়ি পরে একটা নিজের একটা অহংকারটাকে বেশ পোস্টাই করব যে আমি একটা দারুণ শাড়ি পরেছি। কিন্তু এগুলো থেকে যখন আমি বেরিয়ে আসছি, তখন আমি একটা পরাবিদ্যায় যখন আমি মানে জ্ঞানী হচ্ছি, যখন একটু একটু করে মা জানাচ্ছেন, তখন একটা খুব আনন্দ হচ্ছে যে যাগ্গে জগৎকে নিয়ে তো মাতামাতি তো করছি না, এমন একটা আনন্দের সন্ধান আমরা পেয়েছি যাতে তৃপ্ত না হলে। আগে আমি ছোটবেলায় ভাবতাম যে কেন প্রচণ্ড সবার এত কিছু আছে, কেন এরকম নেই, কে জানে কি হয়েছে, এত তো বুঝতাম না। কিন্তু এই যে এই বয়সে যে এরকম একটা আনন্দের সন্ধান পাবো, তার জন্য মাকে বললাম মা তোমার করুণা আর ঠাকুর মা স্বামীজি প্রত্যেকেই জানাবেন কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আর কিছু না, চোখের জল ফেলে ফেলে কৃতজ্ঞতা। আর কিছু আমাকে আমার মাকে দেওয়ার নেই। মা বলছেন যারা পরে আসবে তারাও আমার সন্তান, দেখা না হলেও কি হবে, মা বলছেন। মায়ের তো ওই নির্বাসনার মনটা রাধু রাধু পাগলি মামি করে ভাইদের সংসারের একটা ঘটনা আজ আমরা এখানে একটু আলোচনা করব। যখন রাসবিহারী মহারাজকে স্বামী সত্যানন্দ বলছেন যে মায়ের কথা কিছু আপনি বলুন, আপনি কেবলই বলেন, আমার কাছে বলবার কিছু যা ছিল আমি আমার স্মৃতি কথায়, দেখবেন শ্রী মায়ের কথা যদি আপনারা পড়েন তাহলে রাসবিহারী মহারাজের স্মৃতি কথা সেটা একটু পড়বেন। সেখানে রাসবিহারী মহারাজ অনেক কিছু স্মৃতিকথা লিখেছেন। রাসবিহারী মহারাজ ঠিক বলতে চাইতেন না, তখন কিন্তু স্বামী সত্যানন্দ জোর করায় তখন বলছে যে খুব অভিমান করে স্বামী সত্যানন্দ মহারাজ রাসবিহারী মহারাজকে বলছে যে আপনার সঙ্গে যে মায়ের এত কথা হয়েছে, এত গোপনীয় কথা, আপনার কাছে সিন্ধুকে চিরকাল বদ্ধ জিনিসের মতো তাহলে থেকে যাক, আর শরীর তো একদিন যাবেই, তখন আমরা যথা নিয়মে ওই শরীর মণিকর্ণিকায় নিয়ে গিয়ে পাথরে বেঁধে মা গঙ্গার বুকে ডুবিয়ে দিয়ে আসবো। রাসবিহারী মহারাজকে বলছেন, ক্ষোভ ভরে বলছেন যে আপনি তো মায়ের কথা কিছু বলবেন না, মায়ের সঙ্গে যে এত কথা হয়েছে আপনি কিছুই বলছেন না, তাহলে আপনার তো কিছুদিন বাদেই শরীর চলে যাবে, আমরা কিছু জানতেও পারবো না, আপনাকে ওই মণিকর্ণিকার ঘাটে গিয়ে গঙ্গার বুকে শরীরটা যখন চলে যাবে ডুবিয়ে দিয়ে আসবো। ওই সকল মহামূল্য গোপনীয় যে তথ্যগুলো মা গঙ্গার কোলেই চলে যাবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না বলে মহারাজ খুব রাগ করছেন, অভিমান করছেন। তখন রাসবিহারী মহারাজ স্বামী সত্যানন্দজিকে বলছেন, আচ্ছা একটা ঘটনা বলতে পারি, যদি কথা দাও কারো কাছে বলবে না। তখন রাসবিহারী মহারাজ স্বামী সত্যানন্দজিকে একটা ঘটনা বলছে মায়ের সম্বন্ধে। হ্যাঁ, এবার দেখুন মায়ের যে একটা দৈবী প্রকৃতি, একটা ঘটনা বলেছেন, প্রচুর পেয়েছেন, প্রচুর,
একটা ঘটনা এখানে বলছেন, খুব সুন্দর বলছে, আচ্ছা একটা ঘটনা বলতে পারি। তখন রাসবিহারী মহারাজ বলছেন, কথা দাও তুমি কারো কাছে বলবে না। উত্তরে বললাম, আচ্ছা আপনার জীবৎকালে কাউকে বলবো না। এই শুনে তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, জয়রামবাটিতে রয়েছি। বলছেন জয়রামবাটিতে আমি আছি, মায়ের নতুন বাড়ি তৈরি হচ্ছে। আমাদের মনটা এখন একটু জয়রামবাটি নিয়ে চলে যেতে হবে। মায়ের যে নতুন বাড়ি তখন ওটা তৈরি হচ্ছে। হ্যাঁ, মা তখন পুরনো বাড়িতে প্রসন্ন মামার বাড়িতে বাস করছেন। রাসবিহারী মহারাজ বলছেন, একটা আপনাদের কথা বলি। যখন স্বামী সত্যানন্দজি ভীষণ জোর করছেন, বলছে কিছুদিন বাদে তো আপনাকে মণিকর্ণিকার ঘাটে ডুবিয়ে দিয়ে আসবো, আপনার তো শরীর চলে যাবে, আপনার সঙ্গে যে মায়ের যে কনভারসেশন, তথ্যগুলো আপনি কিছুতেই বলবেন না। তখন বলছেন যে বলো কিছুতে আমার এই কথাগুলো তুমি বলবে না। তখন মহারাজ বলছে, আপনার শরীর থাকাকালীন আমি কিছু বলবো না, যখন শরীর চলে গেছে তখন কথাগুলো তিনি বইয়ে লিপিবদ্ধ করেছেন। বলছে জয়রামবাটিতে মা তখন রয়েছেন, মায়ের নতুন বাড়ি তৈরি হচ্ছে। মা তখন তার পুরনো বাড়িতে প্রসন্ন মামার বাড়িতে বাস করছেন। আমিও ব্রহ্মচারী হেমেন্দ্র নতুন বাড়ির কাজে দেখাশোনা করছি। এমন সময় একদিন মামাদের মধ্যে একজন এসে আমাদের সঙ্গে বৈষয়িক নানা কথা তুলে, সাধুদেরও ছাড়ছে না, মায়ের ভাইরা সাধুদেরও ছাড়ছে না, ঝগড়াঝাটি করছে। বলছে বৈষয়িক নানা কথা তুলে তর্ক বিতর্ক ঝগড়া শুরু করে দিলেন। যতটা মনে পড়ছে তিনি বললেন, দিদিকে অর্থাৎ শ্রী মাকে তোমরা সবকিছু দিচ্ছ আর আমাদের তোমরা ঠকাচ্ছ। দেখুন মায়ের ওই বিষয়ী পরিবারে মায়ের ভাইরা কিরকম, ভাইরা ঝগড়া করছে। বলছে তোমরা সমস্ত কিছু দিদিকে দিচ্ছ, আমরা কিচ্ছু পাচ্ছি না, তোমরা সব কিছু দিদিকে দিচ্ছ আর আমাদের ঠকাচ্ছ। এ জাতীয় কিছু কথা কখনো কোনো সাধুরা পছন্দ করবেন? সাধুরা তো সংসার ত্যাগ করে সাধন ভজন করতে গেছেন। মা বলছেন আমার কাজ করো, সেটাই তপস্যার সমান হবে, ঠিক আছে, কিন্তু একটা সাধুকে মায়ের ভাইরা এসে বলছে তুমি সবকিছু দিদিকে দিচ্ছ তোমরা আর আমাদের ঠকাচ্ছ। এবার খুব রেগে গেছেন রাসবিহারী মহারাজ। এ জাতীয় কিছু কথা নিয়ে তখন ঝগড়া শুরু হয়েছে সাধুদের সঙ্গে। হ্যাঁ, প্রায় মাঝে মাঝে তারা এ জাতীয় কথা বলেন। সেদিন একটু বাড়াবাড়ি হওয়ায় আমি বেশ বিরক্ত বোধ করলাম। একটু উত্তেজিত হয়েই সোজা মার কাছে চলে গেলাম। মা তখন প্রসন্ন মামার বাড়ির সামনে বারান্দায় উঠানের দিকে মুখ করে বাঁ হাতে বারান্দার খুঁটিটি ধরে দাঁড়িয়েছিল। রাসবিহারী মহারাজ খুব রেগে গেছে যে সাধু হয়েছি, ধ্যান জপ তপস্যা করব, এ কি এখানে মায়ের ভাইরা এরকম একটা বিষয়ে ঝগড়া করছে। মায়ের কাছে গেছে। মা কি করেছে, বাঁহাতে ওই পুরনো মন্দিরে আমরা যদি মনটাকে নিয়ে চলে যাই, বারান্দার খুঁটিটি ধরে মা দাঁড়িয়েছিলেন। আমি উত্তেজিতভাবে গিয়ে মাকে বললাম, এত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে আমি কাজ করতে পারবো না। আমাদের যেমন হয় না, আমরা খুব বিরক্ত হয়ে যাই সংসারে, দূর আর ভাল লাগছে না। দেখুন মাকে বলছেন, রাসবিহারী মহারাজ বলছেন যে এত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে মা আমি কাজ করতে পারবো না। কথাটুকু বলেই আমি সামনের দিকে উঠানের পাশে ছোট্ট চালাঘরটির দাওয়ায় বসে পড়লাম। মা কিন্তু বারান্দাতেই ওইভাবে দাঁড়িয়ে থাকলেন এবং আমার কথা শুনে অতি শান্তভাবে বললেন, তা না পারো না পারবে, এখানে কিন্তু এরকম। মা বলছেন তুমি তা না পারো না পারবে, এখানে কিন্তু ওরকম ভাবেই তোমাকে থাকতে হবে। তুমি সাধু হয়েছো, তুমি এখানে এসছো, সন্ন্যাস হয়েছো। মা একদম স্ট্রিক্টলি বলছেন যে না পারো না পারো, কিন্তু এখানে তুমি যদি থাকো তোমাকে এরকমই থাকতে হবে। কথাটি বলেই মা সামনের দিকে শূন্য দৃষ্টির মতো তাকিয়ে রইলেন। তক্ষুনি আমি দেখলাম মায়ের দণ্ডায়মান সম্পূর্ণ শরীর হঠাৎ আলোকিত হয়ে উঠল। দেখুন রাসবিহারী মহারাজকে প্রথমে বকলেন যে ঠিক আছে না পারো না পারো, কিন্তু মা তো জানেন এই সাধু সন্তানকে আমাকে কিছু দেখাতে হবে। মা কি করলেন, নিজের স্বরূপটাকে রাসবিহারী মহারাজকে দেখালেন যে তো চলে যাবে বলছে, এরকম বিষয়কর্মে বলছে, এদের সঙ্গে থাকবো না। তখন মা কি করলেন, সেই মথুরবাবুর মতো ঠাকুর মথুরবাবুকে রানী রাসমণির জামাতাকে দেখিয়েছিলেন শিব কালী রূপ। সবাইকে কি দেখিয়েছিলেন, যাকে দিয়ে ভগবান কাজ করাবেন তাকে কেন্দ্র করে তাকে তার অনুভূতিগুলো সব দেখায়।
সকলকে কি শিব আর কালী, যে ঠাকুর এগিয়ে যাচ্ছেন, কালী পিছিয়ে যাচ্ছেন শিব, বা ঠাকুরের মধ্যে শিব কালীর যে সমন্বয় ঘটেছে, সবাইকে কি ভগবান শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন? না, মথুর বাবুকে অনেক কিছু দেখিয়েছেন। তেমনি যখন রাসবিহারী মহারাজ চলে যাবেন, রেগে যাচ্ছেন যে এরকম ভাবে আমি কাজ করতে পারবো না, কি মায়ের ভাইরা এসে আমার সঙ্গে ঝগড়া করছে, উল্টো পাল্টা বলছে। কত বড় বড় ঘরের ছেলেরা রামকৃষ্ণ মিশনে জয়েন করে, তাদেরকে মা শুধু ভালোবাসা দিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, তো সেখানেই এখানে বলছেন মায়ের তখন হঠাৎ করে, যখন মায়ের দিকে রাসবিহারী মহারাজ দেখছেন, হঠাৎ করে বলে তাকিয়েছেন যে আমি পারবো না, এত ঝগড়াঝাটির মধ্যে আমি থাকতে পারবো না, তখন রাসবিহারী মহারাজকে মা দেখিয়েছেন নিজের স্বরূপটা। তখনই আমি দেখলাম মায়ের দণ্ডায়মান সম্পূর্ণ শরীর হঠাৎ আলোকিত হয়ে উঠল, শরীরের চারদিকে একটা হ্যালোর মতো দেখা দিল অতি অল্পক্ষণের জন্য। মা কিন্তু আর কোনো কথা বললেন না, দর্শন করিয়ে দিলেন যে ইষ্টরূপ, যে আমি ভগবতী, তুমি দেখো তুমি কার সেবা করছো, তুমি কার সঙ্গে আছো তুমি দেখো। যেখানে স্বয়ং যে জগন্মাতা সংসারে আছেন, একেবারে নির্লিপ্ত হয়ে আছেন, তাকে কোনো কিছু স্পর্শই করছে না। তাই আমি ভাবি মা কত রকম ভাবে সেলফি তুলি, ফেসবুকে দিই, আর তুমি সারাবুল, সিস্টার নিবেদিতা মাকে ছবি তুলতে নিয়ে যাবে, মা ভাবস্ত। মায়ের মনই নেই, মনই নেই। এই যখন লাইভে বসবো কত কিছু চুল টুল ঠিক করছি, এই করছি তাই করছি ওই করছি, কেমন লাগছে, মিডিয়ায় বসবো। দেবীর সঙ্গে দেখুন সাধারণ মানুষের কি তফাৎ, বাহ্য জগতেই মন নেই। কিন্তু হ্যাঁ, ঠাকুর মা স্বামীজির কথা চিন্তা করলে, স্বামীজির কথা, যেমন স্বামীজির আজকে সকালবেলা উঠেই চেষ্টা করি কোনো একটা বইটই, সব দিন হয় না, মাঝে মাঝে চেষ্টা করি বইটই পড়ার। স্বামীজি বলছেন, আমি আজকে পড়ে অবাক হলাম, অনেকবারই পড়েছি এটা, বারবারই পড়ি, দেববাণীটা বারবার পড়ি। স্বামীজি বলছেন যে যখন আমাদের ঠাকুরের প্রতি চাওয়া পাওয়া বন্ধ হয়ে যাবে, তখন আমাদের আধ্যাত্মিক জীবন শুরু হবে। মানে এই যে আমরা যাচ্ছি না, দেখুন আমাদের কিন্তু আধ্যাত্মিক জীবন এখনো শুরু হয়নি। ম্যাক্সিমাম মানুষ এই যে এত কিছু যাচ্ছে, এই যে আমার বড় পুত্র, মায়ের বড় পুত্র এই পরিবারের যাবে কেদার বদ্রী যাবে, তা বললাম ঠাকুর আমি জপ করলাম, কেদারের সব ছবি আসছে, বললাম ভালো করে ওকে দর্শন দিও। হ্যাঁ, মায়েরই তো সব সন্তান। প্রথম অবস্থা আমাদের চাওয়া পাওয়া থাকে, এত বড় হব, এটা করব সেটা করব। আমাদের আধ্যাত্মিক জীবন কিন্তু শুরু হয়নি। যবে আমরা ঠাকুরের কাছে কিচ্ছু চাইব না, মাইন্ড ইট, এটা পয়েন্ট আউট করার মতো কথা, যখন আমরা কিচ্ছু চাইব না ঠাকুরের কাছে, না শরীরের কথা, নিজের মুক্তির কথা, আমি ভাবি যে আমার কথা আমি বলবো, আমার শরীর ভালো করে দাও, সেই তো আমি আসছে, আমি মানেই তো জঞ্জাল, আমার পুত্রের তুমি একটা ব্যবস্থা করো, তার মানেই তো জঞ্জাল, আমার শরীরটা তুমি ভালো করে দাও, কি শরীর নিয়ে তোমাকে ভগবান লাভ, যেন ভগবান লাভ করব। এত আমরা মানে আমাদের এত চালাক আমরা বিষয়ী মানুষগুলো, বলবে কি নিয়ে ভগবানকে ডাকবো। তাই জন্য নিজের শরীরের কথা ঠাকুরের কাছে বেশ করে জানাচ্ছি। অ্যাকচুয়ালি যখন ঠাকুরের কাছে আমরা কিচ্ছু চাইব না, আমার স্বাচ্ছন্দ্য, আমার সুখ, আমার ভালো লাগা মন্দ লাগা, পুরোপুরি সমর্পণ, তখন আমার আধ্যাত্মিক জীবন শুরু হবে, তখন আমার আধ্যাত্মিক জীবন শুরু হবে। খুব ভালো লাগলো স্বামী বিবেকানন্দ বলছেন যে যখন আমরা কিচ্ছু চাইবো না ঠাকুরের কাছে, তখন আমাদের আধ্যাত্মিক জীবনটা আমরা শুরু হবে। না হলে এগুলো কামনা বাসনা নিয়ে করছি। সব তো পূরণ করবেন, যা চাইবেন মা তাই দেবেন, কিন্তু ওটাই বন্ধনের কারণ হবে। অসাধারণ কথা স্বামী বিবেকানন্দ, যে স্বামী বিবেকানন্দকে আগে আমাদের পড়তে হবে। আমরা কি করি, স্বামী বিবেকানন্দকে না পড়েই ঠাকুর মাকে পড়তে যাই। সেবা পুজো কিছু তারা বোঝেই না। আমি দেখেছি যারা স্বামী বিবেকানন্দকে না পড়ে মা ঠাকুরকে একটু পড়তে চায়, তারা সেবা, এই যে মানুষের মধ্যে সেবা, ভগবানের মধ্যে যে সেবা আছে, এটা তারা বোঝেই না, বরং ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। যদি বলি আমি সেবা করছি, পুজো করছি, আমরা কে দেওয়ার, যার টাকা আছে সে তো ভগবানের টাকা, ভগবান তোমাকে রাখতে দিয়েছে।
ভান্ডারি, তুমি নিজেকে ভান্ডারি বলে মনে করো, আমি সেবা করব, সবসময় কোনো কিছু দিয়েই ভাবতে হবে আমরা সেবা পুজো করলাম। এটা রামকৃষ্ণ মিশনই শেখায়। দেখলেন তো গুরুদেবদের কিরকম সেবা করছে, এটা রামকৃষ্ণ মিশন শেখায়। প্রতিটা সেন্টারে যে গেছে বিভিন্ন মহারাজজিরা, বিমলাত্মানন্দজি, দিব্যানন্দ মহারাজ, স্বামী গৌতমানন্দজি, আমাদের প্রেসিডেন্ট মহারাজ, কিরকম দেখেছেন মানুষকে, কিরকম রক্ত মাংসের মানুষকে ঠাকুর জ্ঞানে সেবা করছে। এটা কোন মিশন শেখায়? রামকৃষ্ণ মিশন শেখায়। কিন্তু আমরা উল্টো করি, বিকজ আমরা স্বামীজিকে পড়ি না। তো যখন চাওয়া পাওয়া একেবারে চলে যাবে, সত্যি সত্যি বলবো ঠাকুর আমি কিছু চাই না, আমি এবার তোমাকে অনুভব করতে চাই। এই 40টা বছর নষ্ট হয়েছে বলবো না, আমার এখনো 40 হয়নি, 39। অনেক কিছু শিখলাম, এখন একটু একটা প্রশান্তি লাগছে যে না, আমি আর প্রভুর কাছে আমি আর কিছু চাই না। ভালো লাগে না চাইতে। যখনই আপনি ঠাকুরের কাছে কিছু চাইবেন না, তখন একটা অসাধারণ মন গঠন হবে, অসাধারণ একটা অনাসক্ত। এই যে দেখুন কি সুন্দর কথা এখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে লিপিকাদিকে দেখতে পাচ্ছি, লিপিকাদি তমালিদি আসবে আসবে, ঠাকুরের নাম করো তো ঠিক আসবে। আসবে না কেন গো? আমরা কার সন্তান জানো? আমরা কাকে প্রণাম করছি? এই জন্যই তো রামকৃষ্ণ ঘরানা আমার এত ফেভারিট। কত কিছু ভাবতাম, বললাম না, ভাবতাম কেন আমার নেই বেশি জামা কাপড়, কেন কিছু গয়না টয়না বেশি টেশি নেই। এখন ভাবছি যে মা এগুলো তো বাহ্যিক জিনিস। আমার যদি মানে বিশাল একটা ওয়ার্ড্রপ, ওই লকার ভর্তি যদি গয়না থাকতো, ওই মনটা তো আমার গয়নার দিকে থাকতো, আর মায়ের দিকে তো থাকতো না। আমরা এসছি ভগবানকে চিন্তা করতে। লিপিকা চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, দিদি খুব ভালোবাসে আমায় লিপিকা দি, মাঝে মাঝেই আসে এবং অদ্ভুতভাবে মানে ভালোবাসে। সকলে আমার প্রণাম নিও। তা হবে, নিশ্চয়ই হবে। যখনই আমাদের এই যে নন্দিতা মজুমদার মা শেখাচ্ছেন, আমি কে মায়ের শক্তি, মাকে সবসময় স্মরণ মনন করবে, জীবনটাকে অদল বদল ঘটিয়ে দেবে। ঠাকুরের যে অনুভূতি, মানে স্বামী বিবেকানন্দ বলছেন যে ভগবানকে ডাকে, ভগবান সবসময় এমন একটা পরিবেশ ক্রিয়েট করে তাকে ডাকতে বাধ্য করায়। মানে যদি আমাদের ভগবত মুখী একটা জীবন হয় না, সবসময় একটা ঠাকুর চায় তারা আমাকে স্মরণ মনন করুক, ঠাকুরকে স্মরণ মনন করুক। এক্স্যাক্টলি। রাজেশ্রী রয় এবং জয়িতা দত্তা, মঞ্জুরি দে, সকলে আমার ভালোবাসা নিও। লিপিকা দি প্রণাম নিও দিদি, সকলে আমার ভালোবাসা নিও। আশীর্বাদ করো যেন ঠাকুর মা স্বামীজি ছাড়া জীবনে আর কিছু সব ভুলে যাইও আমি, কিচ্ছু মনে থাকে না আমার। তা যাই হোক, প্রসঙ্গে চলে আসছি। এরকম জগতে মা পেয়েছি যে জ্ঞানদায়িনী মা। ওকে, সকলে ভালোবাসা নিও। তাহলে এখানে দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন কি, যখন ঠাকুরের কাছে আমরা আর কিছু চাইবো না, তখন আমাদের আধ্যাত্মিক জীবনটা শুরু হবে। এখনো কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবন শুরু হয়নি। এই অনিত্য আউটার ওয়ার্ল্ডে, যেখানে সবই তার, যেটাকে আমরা বলছি আমার, সবই তার। সুতরাং তাকে একটু আমি ভার দিই না। তাকে ভার দিলে রিয়েলি কোনো চিন্তাই নেই, ঠাকুর আছেন। যখন গহনানন্দজি বলছেন, যতক্ষণ বলছো আমি ভগবানকে ডাকতে পাচ্ছি না, আমার চিন্তা হচ্ছে, ঠিক সেই সময় তুমি নামটা করো না, ঠাকুরের নামটা করো না, ঠাকুরের নাম করো। গীতা তো অসাধারণ মহাকাব্য, স্বামী বিবেকানন্দ বলছেন। এই ভাস্বরপ্রাণা মাতাজির কতগুলো ভিডিওজ আমি শুনছিলাম, সে অপূর্ব বাগ্মী, অপূর্ব। একবার মাতাজি খুব ডিপ্রেসড, আমি একটা ছোট্ট গল্প করছি, আমার হোয়াটসঅ্যাপে এসছে, একজন মহারাজজি আমাকে পাঠিয়েছেন। তো বলছে যে একদিন মন খুব উচাটন, হ্যাঁ, এবং কিন্তু আমাকে সেদিন এই ভাস্বরপ্রাণা মাতাজি আত্মকথায় বলছেন, আমি ভাবছিলাম যে আগের দিন লাইভে মাতাজির কথাটা বলা হলো না, তা উনি বীরেশ্বরানন্দজির ডিসাইপল, তা সেদিনই মাতাজির একটু মঠে যাওয়ার কথা হচ্ছে। তা মাতাজি না মনটা খারাপ, তো আমাদের দেখবেন মন খারাপ হলে কোথাও আমরা বেরোতে চাই না, তা মাতাজিও বেরোতে চাইছেন না। থ্যাংক ইউ নুপুর দি, ভালোবাসা নিও।
একদম, থ্যাংক ইউ। মৌসুমীদিকে দেখতে পাচ্ছি, লিপিকাদি। আমি একটু ভাস্বরপানা মাতাজির কথা বলছি। তো ভাস্বরপানা মাতাজি বলছেন, বীরেশ্বরানন্দজির কাছে গেছি সেদিন, মঠে আমাকে পাঠানো হয়েছে সারদা মঠ থেকে। তা গিয়ে না অদ্ভুতভাবে দেখছেন, গুরুদেবকে দেখছেন। গুরুদেবও না, বীরেশ্বরানন্দজি অদ্ভুতভাবে ভাস্বরপানা মাতাজিকে দেখছেন। এবং যখন দেখছেন মানে বলছেন যেন যে তুমি কি চিন্তা করছো, তোমার ভার আমি নিয়েছি। এমনভাবে ভাস্বরপানা মাতাজিকে দেখছেন, মনে হচ্ছেন, মাতাজি লিখছেন, মনে হচ্ছে ঠাকুরই গুরু ইষ্টকে এক দর্শন হলো। যে অদ্ভুত একটা মন নিয়ে, অশান্ত মন নিয়ে ভাস্বরপানা মাতাজি বীরেশ্বরানন্দজির কাছে গেছেন, সেই মন কোথায় ভ্যানিশ। এবং লাস্টে বলছেন, আমার সমস্ত মলিনতা এক দৃষ্টে উনি আমাকে তাকিয়ে এবং বললেন, জপের মন্ত্র উচ্চারণ করো। বীরেশ্বরানন্দজি বলছেন, যে মন্ত্র দিয়েছে তুমি বলো। নিজে বললেন। আবার ভাস্বরপানা মাতাজি ওই মন্ত্র বললেন, গুরু শক্তি। মা বলছেন না, মন্ত্রের মধ্যে শক্তি যায়। যত আমি মন্ত্র জপ করব, এবং মা বলছে একটু তপস্যা করতে হবে, একটু কৃচ্ছ সাধন আমাদের করতে হবে, তবেই ঠাকুর কৃপা করবেন। কিন্তু আউটার ওয়ার্ল্ডে আমরা এত বিলাসবহুল জীবনযাপন করি, আমরা মনে করছি আমরা বেশ আছি, দেখবেন ঘরে ঘরে অশান্তি। কিচ্ছু না, আপনি আপাতভাবে আপনি টাকা পয়সা কিচ্ছু দেখে, এই যে আপনারা যে ঠাকুরমা স্বামীজির পদপ্রান্তে এসছেন, ঠাঁই দিয়েছেন, জীবনের মূল সুর হচ্ছে ভগবান লাভ, ভগবানকে চিন্তা করা। কিচ্ছু না, জগতে কার কি টাকা পয়সা গয়না গাটি, অনিত্য অনিত্য অনিত্য। এইটা যে তিনি আমাদের বোঝাচ্ছেন, আরো বোঝাবেন, তখন মনে হয় একটু ঠাকুরকে নিয়ে থাকি, কিছু শিখি। হ্যাঁ, তো যাই হোক, তো এরকম ভাস্বরপানা মাতাজি বলছেন, যখন গেলাম একদম মানে মনটা আমার, দেখুন সন্ন্যাস জীবনেও মনটা রেস্টলেস, ভালো লাগছে না কিছু। তখন বীরেশ্বরানন্দজি বলছেন, মন্ত্রটা বলো, মন্ত্রটা বলো। উনি বললেন, তিনি বললেন, হ্যাঁ, তারপর মাথায় হাত দিয়ে মাতাজিকে আশীর্বাদ করলেন, কোথায় মলিনতা ভ্যানিশ হয়ে গেল। এই যে প্রশান্তি, এই যে আত্মার স্বভাব হচ্ছে প্রশান্তি। আমি যত আপনি শান্ত হবেন, আপনি অবিচলিত থাকবেন। এই যে মুক্তি চাই, আমরা বলি না, আমি আগেও বলেছি মুক্তি চাই, আমি মুক্তি চাই। মুক্তি কি? জীবনের সর্ব অবস্থায় নিজেকে অবিচলিত রাখা। মুক্ত, আমরা তো সোল, আমরা পরমাত্মারই অংশ, জীবাত্মা। কিন্তু জীবাত্মা ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে মিশিয়ে ফেলেছে। দেহাভিমানী ব্যক্তিরা মনে করছে আমি এই শরীর, আমি এই মন। কিন্তু যত আমরা ভগবানের নাম করব, আমাদের মধ্যে নলেজ আসবে, সেই জ্ঞান আসবে, তখন মনটা না আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আপনি ভালো মন্দ বিচার করতে পারবেন না। না হলে মা কি পদ্মবিনোদকে কৃপা করছেন, মা গিরিশচন্দ্র ঘোষকে কৃপা করছেন ঠাকুর, কেন? ভেতরের সারটাকে তারা দেখছেন। ভগবান সবসময় মন দেখেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ভগবান মন দেখেন। বাইরের লোকেরা আমরা ভাবি ভালো মন্দ, কিন্তু আমরা একটা দিক নিয়ে তার আলোচনা করছি। সুতরাং আমাদের কোনো রাইটই নেই কাউকে ভালো বলা, কাউকে মন্দ বলা। তারপর অযথা জিজ্ঞাসা, কত লোকের মনে জিজ্ঞাসা। এগুলো কেন জানো আসে জানো? স্বামী বিবেকানন্দকে যারা পড়ে না, স্বামী বিবেকানন্দ একজন তার গুরু ভাইকে বলছে, তুমি অ্যাড্রেসটা কেন পড়লি? তুই চিঠির অ্যাড্রেসটা পড়েছে বলে স্বামী বিবেকানন্দ ভৎসনা করেছে। একটা অ্যাংজাইটি, দেখি তো কে হোয়াটসঅ্যাপে কি করছে। সবার ফোন ধরাই উচিত না, যে যার একটা পার্সোনাল ফোন। এগুলো স্বামী বিবেকানন্দকে না পড়ে শিখবো কি করে? ঠাকুরকে চিন্তা ছাড়া আর আমাদের কোনো চাওয়া পাওয়া যবে থাকবে না, তবে আমরা আধ্যাত্মিক জীবনে আমরা জানবে এগিয়েছি। তোমাকে চাই, তোমাকে অনুভব করতে চাই, প্রতি মুহূর্তে আমি বুঝতে চাই যে তুমি আছো, তুমি সর্বদাই আছো, তুমি তো আছোই। কিন্তু অনুভব করলে একটা অসাধারণ ফিলিংস হয়। জপ করতে বসে যখন ঠাকুরের কোনো কিছু কৃপা পাওয়া যায়, একান্তে একেবারে আপনার মা, এই যে মাকে আপনার মা বোধ করা, যার তার হয়। কেউ বলবে মা আমার আপন, এ মুখে বলি তো,
মুখে বলি আমরা অ্যাকচুয়ালি আমাদের টোটালি মুখস্থ, অন্তস্থ খুব কম। অন্তস্থ হয়ে গেলে আর সমালোচনা করতে লোকের ইচ্ছে হবে না। প্রথম এগুলো হচ্ছে কি বিচার বিবেক। ভূতেশানন্দজি বলছে কোষ্ঠী পাথর, নিজেকে ফেলো, বিচার করো, আমি কি এগোচ্ছি? হ্যাঁ, আমার পরের কথা শুনতে আর ভালো লাগছে না, আমার সমালোচনা করতে আর ইচ্ছা করছে না। সকলেই তো তার সন্তান, কাকে আমি সমালোচনা করব? সমালোচনা করা মানে নিজেকে ছোট করা, মনটা নিচের দিকে নেমে যাওয়া। এক অদ্ভুত প্রেম ভগবান শ্রীরামকৃষ্ণর যে প্রেম, সেই প্রেম ধারণের পাত্র হচ্ছেন সিস্টার নিবেদিতা বলছেন মা সারদা দেবী। মা না থাকলে এই যে রামকৃষ্ণ ভাব আন্দোলন এটা কমপ্লিট হতো না। সন্ন্যাসের অর্থ, আমরা সন্ন্যাস, মা বলছেন না গৃহীদের সন্ন্যাসের ভেতর সন্ন্যাস, ভেতর সন্ন্যাস। তো এখানে বলছে এই সন্ন্যাসের অর্থ এক কথায় মৃত্যুকে ভালোবাসা। স্বামী বিবেকানন্দ এটা স্বামী বিরজানন্দজিকে বলেছিলেন। সন্ন্যাসের অর্থ কি? মৃত্যুকে ভালোবাসা। মৃত্যু অবশ্যম্ভাবী, আমরা বুঝি না, আমরা প্ল্যান করছি। আরে অতদিন বাঁচলে তো হয়, কি প্ল্যান করব? প্রেজেন্টকে নিয়ে ভাবো। রামকৃষ্ণ মিশন প্রেজেন্ট দেখে। আমি প্রেজেন্ট ভগবানকে না কত চিন্তা করব, না একটুখানি হাত পা ঝাড়া হই তারপর ভগবানে মন দেবো। যারা এটা ভাবেন যে একটু আমি হাত পা ঝাড়া হই তারপর ঠাকুরকে মন দেবো, কোনোদিনও পারবেন না। অত সহজ? ছোট্ট থেকে এই মনকে সংসারে ফেলে রেখেছেন, সংসারে ফেলে আছো, মনের যে বাজে খরচ হয়ে যাচ্ছে বুঝছি না। এগুলো সব ওই মায়া করায়, মায়া দেবী। মা বলছেন আমিই তো মায়া। আমাকে একজন, আমার জয়রামবাটির একজন কাকিমা বলেছিল, মা যে কি মহামায়া মাম্পি, তুই কল্পনা করতে পারবি না। মাই আবার মায়া বন্ধন মোচন করে দেন, কিন্তু মাকে তো আমাদের বলতে হবে। তাহলে আমাদেরও তো দেখুন না, জীবনটা তো মা যেমন বলছেন যে না বাবা প্রণাম করতে দাও, আমাদের তো তাই জন্যই আশা। দেখুন এখানে বলছে সন্ন্যাস, প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত ত্যাগীশ্বর ঠাকুর। এত শরীর খারাপ ঠাকুরের, তাও অনর্গল হরিকথা বলছে, অনর্গল হরিকথা বলে যাচ্ছে, বাজছে যাচ্ছে 14 বার। হৃদয়রাম পাগল হয়ে যাচ্ছে, বলছে এরকম অসুখও দেখিনি, আবার অনবরত হরিকথা বলছে। ঠাকুরের তো এই জন্যই আশা, ঠাকুরকে ভুলিয়ে ভালিয়ে, যে ঠাকুরের কে যত্ন করতেন মা ছাড়া। মা কিরকম ভুলিয়ে ভালিয়ে খাওয়াতেন ঠাকুরকে, আবার ঠাকুরের সব কথা শুনছেন না। যোগিন মা বলছে তুমি তো রামকৃষ্ণ গত প্রাণা মা, কিন্তু কই তুমি তো ঠাকুরের সব কথা শোনো না। তখন হেসে বলছে যোগিন, সবার কি সব কথা শোনা যায়? এরকম মা স্ট্রিক্ট ছিলেন, কিন্তু ঠাকুরকে ভুলিয়ে খাওয়াচ্ছেন। ঠাকুর তো সমাধিস্থ, ঠাকুরের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত। এতই রেসপন্সিবল ওয়াইফ ভগবান শ্রীরামকৃষ্ণের পত্নী, মানে শ্রীমা সারদা দেবী, ভুলিয়ে ভালিয়ে ঠাকুরকে একটু বেশি বেশি করে খাওয়াচ্ছে। মায়ের লাইফটা দেখবেন, সকালবেলা ঘুম থেকে উঠছেন, জপ ধ্যান করছেন, তার সন্তানদের কৃপা করছেন। মা, স্বামী বিবেকানন্দ কিভাবে মাকে ভক্তি করতেন। বুধানন্দজি বলছেন যে হ্যাঁ মা তো খুব খাওয়াতেন না, ছোলার ডাল রুটি মোটা মোটা, নরেন মা করবে না, মজা করে বলছেন আর কি। তেমন ঠাকুর সমাধিস্থ অবস্থায় ঠাকুরের ভুলিয়ে খাওয়াচ্ছে বিভিন্নভাবে, ছলায় কলায়। কে করতেন? ঠাকুরের তরকারি তৈরি করে দেওয়া, সব কিছু তিনি করছেন, সব কিছু। আবার কিছু কিছু ক্ষেত্রে বলছে যে না না, তুমি ওরম খাবো না বললে তো হবে না, তুমি তো কেবল আমার ঠাকুর নাও, তুমি তো সকলের ঠাকুর। এই যে ঠাকুরের যে সর্বজনীন একটা আলিঙ্গন করার যে প্রবণতা, ভগবান সবার, সেটাও সহধর্মিনী তাকে বুঝিয়ে দিচ্ছেন। শোনো, তোমাকে খেতে হবে, তুমি তো কেবল আমার ঠাকুর নও, তোমার কেন বাজবিচার হচ্ছে শুনি। যেমন আগের দিন যেমন আমি গীতা ক্লাসে বলছিলাম যে আমাদের যখন আমরা পণ্ডিত, এই যে আমরা বলি পণ্ডিত হয়েছি, পণ্ডিতের সবসময় সমদর্শিতা থাকে। যখন ক্ষেত্রিতে গেছে স্বামী বিবেকানন্দ, একজন গান করবে, তার গান আমি শুনবো না, বলছে আমি সন্ন্যাসী হয়েছি, আমি একজন বাইজির গান শুনবো। তখন বাইজি বলছেন তুমি সন্ন্যাসী হয়েছ, কিন্তু তোমার সমদর্শন এখনো আসেনি প্রভু। তখন আবার স্বামী বিবেকানন্দ বললেন যে উনি আমার চোখ খুলে দিলেন।
উনি গান শুনলেন স্বামী বিবেকানন্দ। মা যেমন বলছে আমার আমজাদও আমার ছেলে, আমার শরৎও আমার ছেলে, মা সবাইকে কৃপা করছেন। মা সেই আমাদের ভেতরকার যে চৈতন্যের একটা স্ফুলিঙ্গ আমাদের আছেন, ঠাকুর আমাদের একটা চৈতন্যের একটা প্রকাশ আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে রেখেছে। তাই জন্য ঠাকুরের কথা শুনতে আমাদের এত ভালো লাগছে, যারা শুনতেও ভালো লাগছে তারাও কৃপা প্রাপ্ত। আর সব সময় তার কথা চিন্তা, ঠাকুর মায়ের কথা চিন্তা। মাও বলছেন চিন্তা করো শান্তি পাবে। আমরা কেন ভগবানকে ডাকবো? কেন ডাকবো? ভালোই তো আছে, অনেক গয়না গাটি, অনেক সম্পত্তি। দেখবেন সংসারী মানুষগুলোর মুখ দেখি আমার তো মনে হয় যে আমার তো সংসারী কোনো চিন্তা নেই, ওই জন্য আমি এখনো ছোট। কিন্তু আমার বয়সী যারা আছে সব দেখি মুখে একেবারে মানে কিরম একটা হয়ে গেছে। দেখছিলাম একজনের ছবি আজকে দেখছিলাম, বাবা মনে হচ্ছে উনি বাবা কত বয়স হয়ে গেছে। কেন জানো তো? ওই সংসারের চিন্তা করে করে আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার বৌমার কি হবে, আমার বলে অথচ কিছুই নেই। তাই জন্য আমি কেটে কুটে দিলাম বাবা শতরূপে শারদায় 2016 সালে লিখেছি আমার বরের তরফ থেকে। কি সুন্দর লিখেছি আমি 2016 সালে, ভাবুন। আর এখন 24, 6 বছর বাদে এই মেন্টালিটির কি পরিবর্তন, মেন্টালিটির কি পরিবর্তন। পুরো আটাকে কেটে দিয়েছি যে আমি কি লিখেছি, আমার বরের থেকে। কারা বলে আমার বর, আমার পুত্র? কারা বলে? না ঠাকুর, আমি তোমার সন্তান, আমার জীবনে যা কিছু তুমি দিয়েছ সব তোমার মায়ের, মা দিয়েছেন কৃপা করে। এত সুন্দর পরিবেশ যেখানে সবসময় আমি চিন্তা করতে পারবো ঠাকুরের কাছে, এই যে কে দিয়েছেন। তা যাই হোক, তো এটা আমাদের একটু বুঝতে হবে। মা আবার বলছে তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি বললে হবে আমি ওর হাতে খাবো না, তুমি তো সকলের ঠাকুর। যোগিন মা বলছেন খুব তো রামকৃষ্ণ গত প্রাণা, এত তুমি ঠাকুরের সেবা করো, কই এই কথাটা তো ঠাকুরের শুনলে না? তখন মা বলছে যোগিন সবকিছু সবসময় শোনা যায় না যোগিন, নিজের যে স্বাতন্ত্রতা, নিজের যে মাতৃজনিত এলাকা, সেখানে এই জগতের মা কাউকে ঢুকতে দিচ্ছে না, সকলকে কৃপা করছে। সন্ন্যাসী বহির্ভূত হয়েছে, সংঘ বিরুদ্ধ আচরণ করেছে, সারাদিন মা খেলেন না। যে সাধুটা মানে পানিশমেন্ট হয়েছে চলে যাচ্ছে, বলছে বাবা তুমি তো সংঘ বিরুদ্ধ কাজ করেছো, তুমি অন্য জায়গায় থাকো গে বাবা, কিন্তু জেনো আমি তোমার সঙ্গে সর্বদা আছি। মা বলছেন, শতরূপে শারদায় পড়ছিলাম, আমি তোমার সঙ্গে সর্বদা আছি। শোনো এই শরীরটা চলে গেলেও, এটা আমাদের মেসেজ দিচ্ছেন দেখুন, এই শরীরটা চলে গেলেও জানবে আমি তোমার সঙ্গে আছি। সারাদিন মা খেলেনি না। একজন সন্ন্যাসী সংঘ বিরুদ্ধ আচরণ করেছেন, তাকে শাস্তি দিয়ে সংঘ থেকে বার। এটা সারদা দেবী এক অলৌকিক চরিত্র, যেটা স্বামী গীতানন্দজি লিখছেন, আমাদের গুরুদেব লিখছেন। সংঘ বিরুদ্ধ কাজ করাতে সংঘ থেকে বিতাড়িত হচ্ছে, মা তার জন্য সারাদিন খেলেনি না। মা হচ্ছেন এরকম অলৌকিক চরিত্র। মা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করছে। মা বলছেন না বাবা কে ভালো কে মন্দ, আর স্বামীজি বলছে ভালো মন্দ বলে কিছু নেই। আমরা এত মানে চুজি, আমরা এত লোককে ছোট করি, মানুষকে ছোট করি, দেখবেন তার ভিতর একটা কোনো ভালো গুণ আছেই, সেই গুণটাই আমাদের বিচার করতে হবে। এটাই আমাদের মা সারদা দেবী আমাদের শিক্ষা দিচ্ছেন এবং আমাদের গুরুকরণ হয়েছে সবসময়। এটা আমি যারা যখন খুব কষ্ট পায় সবাইকে আমি বলি, কালকেও অনুরাধাদির লাইভ আছে, আমি বললাম গুরুকে স্মরণ করো, নতুন গুরুকরণ হয়েছে, গুরুকে স্মরণ করো। সর্বদা গুরু আমাদের রক্ষা করছেন, গুরুর মধ্যে দিয়ে ঠাকুর আমাদের কৃপা করেছেন। কি সুন্দর কথা বলুন তো। বলছেন এখানে স্বামী বিবেকানন্দ, যে বিবেকানন্দকে না পড়লে আমরা চরিত্র গঠন হবে না, আমরা ভালো মন্দ এটা ওটা সেটা সমালোচনা, ভগবানের চিন্তা, ভগবানকে নিয়ে থাকা, সব কাজ করা তার কাজ বলে, তার সংসার,
এরকমভাবে আমাদের একটা জীবন। গীতাও আমাদের শিক্ষা দিচ্ছে, এই অনাসক্তি তুমি আয়ত্ত করো, যে তোমার কিছু নয়, তুমি করছো, তোমাকে ঠাকুর দায়িত্ব দিয়েছেন, কিন্তু দায়িত্ব পেয়ে আমরা নিজেকে একটা কেউকেটা বলে মনে করছি। কর্মফলের প্রতি আমাদের তীব্র আকাঙ্ক্ষা থাকছে, আমি কাজ করছি, আমি একটা ফল পাবো। কিন্তু যারা অসাধারণ হয় তারা, যেমন স্বামীজি বলছেন, আমার চোখে সংসারটা একটা খেলা মাত্র, স্বামী বিবেকানন্দ বলছেন। কি সুন্দর কথা, এত ভালো লাগছে কথাটা, যে এই সংসারের জন্য মানুষের কত দুশ্চিন্তা, না আমার পুত্র পরিবার, বাবা মা এক্সেট্রা এক্সেট্রা কে দেখবে, অথচ দেখুন আমার বলে কেউ নেই, সব তার বলে কি হাত পা গুটিয়ে বসে থাকবো? আমাকে অনেক বলে, কারণ আমার জীবনটা তো ওরকম। সেরকম মন তৈরি হবে তারপর তো। ঠাকুরের ওপর ভার দিলে, ঠাকুর বলছেন যারা বড় লোকের ওপর ভার দেয় তারা কখনো খারাপ করে না। আমি যদি মায়ের ওপর বলবো আমার সন্তানদের, মার সন্তানই তো, তাহলে শরীর চলে গেলে কোথায় গেল তারা? যদি আমার একান্তই সম্পদ হতো তাহলে তো আমার সঙ্গে সঙ্গে তারা চলেও যেত। তাহলে সংসারটা কার? এটা আগে আমাদের বুঝতে হবে, যে মা তোমার, আমি কি চিন্তা করব, অবিচলিত থাকবো, এটাই মুক্তি। ঠাকুর বলছে, যে মনে করে যে ঠাকুরের ইচ্ছায় সব হচ্ছে, যে মনে করে অন্তর থেকে, সে তো জীবন মুক্ত। ঠাকুর বলছে সে তো জীবন মুক্ত, তার তো মুক্তি অলরেডি হয়েই গেছে। মুক্তি কি? মুক্তিকে আমি বাইরে থেকে আনবো? এই যে ভক্তি আর মুক্তি। আরেকটা কথা বলি আপনাদের, যে ভক্ত হওয়া চারটিখানি কথা না। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, জানেন তো, বিশাল অ্যাডভার্টাইজমেন্টের যুগ, সবাইকে আমি বলছি আমি ভক্ত। কিন্তু একটা কথা আমি আজকে ঘুম থেকে উঠে বলছি, যে ঠিক ভক্ত হতে পারবে তার জীবনে ভক্তির মাধুরীতে পূর্ণতা পেয়ে যাবে। আমি নিজেই ভাবছি যে এই যে আমরা লোককে দেখাতে চাই, আমিও যেমন একটা রুদ্রাক্ষের মালা আজ একটু পরেছি, ভাল লাগছে, কি জানি বাবা, জানি না কেন হঠাৎ করে আমার এটা মনে হলো, হ্যাঁ ভাল লাগছে, শায়কের মালাটা আমি একটু পরি বাবা, এটা আমার ছেলে পরে। তা আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষ অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চাই যে আমি ভক্ত, আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে ভক্ত হওয়া অত চারটিখানি কথা নয়। গীতায় যেটা আমরা পড়ছি, গীতায় যে যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, যেমন ধ্যান যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন, যে প্রত্যেকের মধ্যে আমাকে দর্শন করে, কালকেও আমি গীতা ক্লাসে বলছিলাম পরশুদিন, যে প্রত্যেকের মধ্যে আমাকে দর্শন করে তাকে ছেড়ে আমি কোথাও যাই না। আমি আমার স্টুডেন্টদের বলছিলাম, তিনি কি বলেছেন, যে আমি শুধু আমি গুরুদেবকে উন্নত মানুষ চরিত্রের মধ্যে দেখছি, ওর মধ্যে ঠাকুর আছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন, অর্জুন, যে প্রত্যেক ধ্যান যোগে, এই শ্লোকটা আমরা পাবো, শ্লোকটা তো আমার মনে নেই, ধ্যান যোগ যদি আমরা মন দিয়ে পড়ি, আমাদের মেডিটেশন কি করে হবে? আমাদের আগে চিত্ত শুদ্ধি হতে হবে। চিত্তশুদ্ধি, নিষ্কাম কর্ম করতে 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 পরের কল্যাণের জন্য কর্ম করতে করতে আমাদের চিত্তশুদ্ধি আসবে। সেই শুদ্ধ হৃদয়েই ভগবান এসে বসবেন। না হলে যতই আপনি মঠ মিশনে যান, আপনার যদি সংসারের আনাচে কানাচে একটা বাটি ঘটি সকলের সবকিছুর প্রতি একটা যখন আসক্তি, তখন কিন্তু ঠাকুর বসছেন না ভেতরে। কারণ ঠাকুরের কাছে এসে আমরা এক চিন্তাই করছি। তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন, যে সকলের মধ্যে আমাকে দেখে, যে ভক্ত আমার মধ্যে সকলকে দেখে, তাকে ছেড়ে আমি কখনো যাই না। কি অসাধারণ কথা ধ্যান যোগের। তখনই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি, গীতাটা পড়ছি, শুনছি, তখন ভাবছি ভক্ত হওয়া চারটিখানি কথা নয়। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে আমরা বলতে পারবো না যে আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, আমার অমুক মহারাজের সঙ্গে আমার পরিচয় আছে, আমি খুব ভক্ত হয়ে গেছি। ভক্ত মানে একটা অপূর্ব ভক্তির মাধুরী সব সময়, ঘুম থেকে উঠে শোয়া পর্যন্ত
ঘুমোতে যাওয়া পর্যন্ত সেই ভক্তির যে মাধুরী, ভক্তির একটা ঐশ্বর্য, সেটা কখনো চলে যায় না এবং অপূর্ব শান্ত হয়ে থাকা যায়। এই যে কোলাহলপূর্ণ জগৎ সংসারে আমাদের মনটাকে পুরো তিনি শান্ত করে দিচ্ছেন। লোকেশ্বরানন্দজি সর্বভূতে ব্রহ্ম দর্শন করছেন। আমি শুনছিলাম মাতাজির ইউটিউবে, আমি শুনছিলাম যে লোকেশ্বরানন্দজি গেছেন, গাড়ি খারাপ হয়ে গেছে মহারাজের। এবার তখন ড্রাইভারকে বলছে ঠিক আছে, মাঝ রাস্তায় যখন, ভগবত নির্ভর জীবন তো অবিচলিত একেবারে, সবটাই মায়ের ইচ্ছা। দেখুন বলছে ঠিক আছে, গাড়িটা যখন খারাপ হয়ে গেছে, যা কিছু আছে ওগুলো সব তোমরা বার করো, জলযোগ করি, আমরা খাওয়া দাওয়া টাওয়া করি, তারপর দেখো না মা কি করেন। যদি ভগবান কাউকে না পাঠান ঠিক আছে, আমরা গাড়িতেই থাকবো, ঠাকুর ঠিক একটা বন্দোবস্ত করবে। এবার যখন মহারাজকে লোকেশ্বরানন্দজিকে দেওয়া হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে, প্রত্যেকে খাচ্ছে, আরও হয়তো সাধু মহারাজজিরা ছিলেন, তার সেবক ছিলেন, ড্রাইভার ছিলেন, মাঝখানে একটা কুকুর চলে এসছে। তখন মহারাজ খেলেন না, বলছে আমাদের গেস্টকে তুমি দিলে না। বলছে মহারাজ কে গেস্ট? বলছে ওই যে গাড়ির সামনে যে এসে বসে পড়েছে, ওই গেস্টকে তুমি খেতে দিলে না, ও তো আমাদের অতিথি বলো। আচ্ছা মহারাজ, তখন সেবক বলছে আপনি কি বলছেন বলুন তো, ওকে লুচি তরকারি মিষ্টি সব কিছু দেবো? বলছে হ্যাঁ দাও, ও আমাদের অতিথি। সর্বভূতে ব্রহ্ম দর্শন, সবার মধ্যে তিনি দেখছেন। এই হচ্ছেন আসল স্পিরিচুয়াল লাইফ। আমরা কি করি, তুমি রামকৃষ্ণের ভক্ত নাও, কথা বলবো না। এই জানো তো আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা পেয়েছি, প্রচন্ড বদমাইশ। হবে না, শান্তিটা পাবেন না। হবে, নিশ্চয়ই হবে, কোনো একটা জন্মে হবে, কিন্তু যত তাড়াতাড়ি আমরা জিনিসটা গ্রহণ করব তত আমরা আনন্দে থাকব। লোকেশ্বরানন্দজি বলছেন যে ইয়েস, ও আমাদের গেস্ট, তুমি ওকে খেতে দাও। সেবক বলছেন লোকেশ্বরানন্দজির গুছিয়ে ডিশে খেতে দেওয়া হলো মহারাজের কথা অনুযায়ী, লুচি তরকারি মিষ্টি যা যা আমরা খেলাম, সুন্দর করে খেয়ে চলে গেল। যেই কুকুরটা গেল অমনি একজন সাইকেলে ক্রিং ক্রিং করে করে এসে বললেন যে আপনাদের কি দরকার বলুন, আমি সব কিছু করে দিচ্ছি। ভাবা যায়। এবং ক্রেডিটসও নিচ্ছে না। সব থেকে বড় কথা, কর্মযোগীরা, এই যে মাকে যেমন সবাই বলতো মা জগন্মাতা, মা বলতো আমি জগন্মাতা, কৃপা করে ঠাকুর আমাকে পায়ে ঠাই দিয়েছে। লোকেশ্বরানন্দজিকে যখন বলছেন মহারাজ আপনি এটা কি করলেন, কুকুরটা দিব্যি খেয়ে নিল, তখন বলছেন যে, তখন ক্রেডিটসও নিচ্ছে না, বলছে না না, ওর কি খিদে পায় না, আমাদের যেমন খিদে পেয়েছে, ও তো আমাদের কাছে অতিথি হয়ে এসছে। নিজের কোনো ক্রেডিটস নেই। মায়ের মন্দিরে, জয়রামবাটি মন্দিরে লোকেশ্বরানন্দজির দর্শন হচ্ছে। এত ভক্তদের ভালোবাসত, এবং এমন ভালোবাসা গীতায় ব্যাখ্যা করছে আমরা ভালোবেসে কষ্ট পাই। যেমন বিদ্যাসাগর মহাশয় ভালোবেসেছিলেন মানুষকে, কষ্ট পেয়েছিলেন জীবনে, কেন? তাই মা বলছেন মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হয়। আমরা ভালোবাসি বলে কষ্ট পাই না, আমরা তার সঙ্গে না লিপ্ত হয়ে যাই। ভালোবেসে আমরা মনে করি পুত্রের প্রতি অপত্য স্নেহ ভালো, পুত্রের প্রতি মায়ের অপত্য স্নেহ ভালো, কিন্তু মা কি করছে, মায়ের সম্পত্তি মনে করছে পুত্রকন্যাকে, তুমি আমার সম্পত্তি। এইখানটাই সমস্যাটা হচ্ছে। আমি আসক্ত হয়ে পড়ছি, আমার ছেলে মেয়ে পুত্র পরিবারের প্রতি আমি আসক্ত। আমি নিজেও মুক্ত হতে পারিনি, আমি ওই মানুষটাকে, ওর ভেতরের যে সোল আছে তাকেও আমি মুক্তি দিতে পারছি না। এত ভালোবাসার বিড়ম্বনা, অস্থির করে এই কোথায় গেলি রে, কি খেলি রে। সমস্যাটা এইখানে, মায়েদের সমস্যাটা এইখানে। মায়েদের এত দুঃখ কষ্ট, এত আমরা ওল্ড এজ হোম নিয়ে আমরা প্রচণ্ড করি। ব্যাকগ্রাউন্ডটা দেখুন, অতীতটা দেখুন। সবাই প্রত্যেকে কর্মফল ভোগ করছে। কোনো মানুষের কর্মের জন্য আহাগো বাছাগো করার আমরা কেউ নই। কোনো কিছুই আমার নয়। এখানে গীতা আমাদের এটাই শিক্ষা দিচ্ছে যে সবসময় তুমি থাকো কিন্তু অনাসক্ত।
তুমি নিজেকে কারুর সঙ্গে মিক্সড করে ফেলো না, মিশিয়ে ফেলো না। সাধুদের ভালোবাসা ঠিক এই রকম, তারা প্রত্যেকের জন্য করে, কিন্তু ওই দরজা বন্ধ করে যখন দেয় তখন ঠাকুর মা স্বামীজি, তাই মা বলছেন না, ঠাকুর বলতেন না যে তুমি একাকী ঘরে তুমি সকলের সঙ্গে মিশবে, সকলের সঙ্গে তুমি কথা বলবে, কিন্তু নিজেকে কারোর সঙ্গে মিশিয়ে ফেলো না। তুমি ঘরে দরজা বন্ধ করে, ঠাকুর বলছেন, একান্তে তুমি নিজের স্বরূপকে তুমি দেখো। এটাই হচ্ছে আমাদের ব্যাপার, যে এই একমাত্র শ্রীরামকৃষ্ণ নাম করলে আসল জিনিসটা ধরা যায়, যে সংসারটা সত্যিই ভগবানের। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, আমার চোখে সংসারটা একটা খেলা মাত্র। দেখুন, এই খেলা নিয়ে কত চিন্তা করছেন বলুন তো, যারা যারা এখানে ক্লাস করছেন, শুনছেন। সকাল থেকে সংসারের কথাই চিন্তা করেছেন কি? সকাল থেকে কি চিন্তা, যেন সব দায়িত্ব আমাকে দিয়েছেন ঠাকুর। আমাদের দায়িত্ব কি জানেন? তার প্রতি যেন আমাদের নিষ্কাম অহেতুকী অমলা ভক্তি হয়। এটা আমাদের মেন দায়িত্ব, প্রধান দায়িত্ব। ভগবানকে স্মরণ মনন ডাকা, মায়ের কথা চিন্তা করা, ঠাকুরের কথা চিন্তা করো। মনটাকে একেবারে ঠাকুর মা স্বামীজি নিয়ে না ভরপুর করে দাও। গীতা মহাকাব্য, গীতা পড়লেই ৫ম অধ্যায় বলছে ভগবানের কথা। বিভূতি যোগে কিরকম প্রকাশ বলছেন, আমি সব কিছু। তো এভাবে মনটাকে একটু রাঙিয়ে নিলে, আর এরকম ঠাকুর মা স্বামীজি, স্বামী বিবেকানন্দকে না পড়লে আমরা মানুষ হব না। এই যে আমরা বলছি না, মা আমাকে মানুষ করো, এই মানুষটা কিন্তু স্বামীজিকে না পড়লে আমরা হব না। আর প্রথম মাই আমাদের সব কিছু ব্যবস্থা করে দেন, মায়ের আমরা শরণাগত হই, জন্ম জন্মান্তরের মা। মা বলছেন না যে ছেলে করবে মায়ের ছেলে, মায়ের ওপর দায়িত্ব দিতে হবে। তো যত আমার করবে দিদি, ততই চোখের জলে ভাসবে। চোখের জল, নাকানি চোবানি, যেটা আমরা ধরতে যাই না সেটা ছেড়ে ছেড়ে চলে যায়, ছেড়ে চলে যাবে। ছেড়ে দিয়ে দেখুন তার ওপর জীবনটা কি আনন্দ যে একটা হবে ভেতরে। আমরা প্রথম যখন ঠাকুরমার ব্লেসিংটা বুঝতে পারি, তখন একটা ভেতরে একটা আনন্দ হয়। ইস, দেখো জগতের মানুষগুলো কি অহংকার, কি সংসারে মুখের ছাপ পড়ে গেছে, কারণ দায়িত্ব ভার সমর্পণ করতে পারছে না ঠাকুরের প্রতি। কত চিন্তা, ব্যাংকের টাকা পয়সা নিয়ে চিন্তা, এই চিন্তা ওই চিন্তা। ঠাকুর করালে হবে, এই যে একটা ভাব, এটা ঠাকুর যদি কৃপা করে করান নিশ্চয়ই হবে। একটা অসাধারণ মনের ভাব। এই যে ভক্ত হওয়া কিন্তু চারটিখানি কথা না। আমি আজকেই বলছিলাম যে যতই আমরা দেখাই আমরা খুব ভক্ত, কিন্তু ভক্তদের অ্যাটিটিউড দেখলে মানে বোঝা যায়, কিন্তু একবার যখন ভক্ত আমরা হয়ে যাব তখন একটা অসাধারণ ব্যাপার হবে, মনে একটা সর্বদা আনন্দ হবে। এই অবধি থাকলো। আমি আজকের ক্লাস এই অবধি থাকলো। সকলে ভালো থাকবেন। নুপুরদি বলছে, সঞ্চারিদি বলছে, ঘড়ি দেখো না অনেক দেরি হয়ে গেছে দিদি, দেরি করে আসি আমি, মানে 7:30 বললে তোমরা ধরেও নাও 7:45 8টা এরকম হবে। কিন্তু কোত্থেকে মা যে বলিয়ে নেন, মায়ের কথা কি বলবো, মায়ের কথা কি বলবো, মা পূর্ণ করে দিয়েছেন। এটা বুঝতে শিখুন। যখন এটা আমরা বুঝবো ঠাকুর মায়ের কৃপায় যে আমরা পূর্ণ, আমাদের জগৎ থেকে আর কিছু চাওয়ার নেই, স্বামী বিবেকানন্দ বলছেন, তখনই আমাদের ধর্ম জীবন শুরু। আমরা পূর্ণ, আমাদের জগতের মানুষের কাছে কিচ্ছু চাওয়া নেই, প্রচুর পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি সো। পল্লবী বলছে, হ্যাঁ, যেটা একটা বিশ্বরূপ মহারাজ বলতেন, যেটা আঁকড়ে ধরার চেষ্টা করবি, তার একজন ডিসাইপলকে বলেছিল, যেটা আঁকড়ে ধরার চেষ্টা করবে না সেটা দূরে চলে যাবে, ভুলে যাই। মা যা করবেন, কি সুন্দর একটা মানে ভাব বলুন না। দিদির অনেক দিদি আছে, অনেকে আছে। সোমনাথ দে, প্রণাম বাবা, প্রণাম। তোমাকেও প্রণাম। ঠাকুরমাকে ভালোবাসো, মাকে নিজের বলে মনে করো। এটা বলছে না, এটা যে কেউ কিন্তু পারে না আপনার মা বলে মনে করা। শুক্লা আন্টি, ভালো থেকো দিদি, প্রণাম। জয় মা।
আন্টি ওই মিষ্টি পিউ আছে, চিন্তা করো, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মনে হয় পড়াশুনো করছে। আমার সব থেকে ছোট্ট স্টুডেন্ট আমার গীতার, মিষ্টি আন্টি বলে আমাকে। জয়িতা দত্তা অনেক ভালোবাসা। এই রে গোপাদি তো একদম প্রথম থেকে আমি দেখলাম লাইভে আছো। গোপা সাহা, তারপরে আমি স্নিগ্ধাকে দেখতে পাচ্ছি। ঘন ঘন লাইভে আসো। আনন্দে থাকো, সকলে মিলে ঠাকুর মায়ের নাম করো, আর চলতে ফিরতে ঠাকুরের নাম করো, যে মহামন্ত্র আমরা পেয়েছি। চলতে ফিরতে জাস্ট রিপিট দ্য হোলি নেম। সুতোবাদি, জয়তিদি অনেক ভালোবাসা। প্রতিমাদি, সোমাদি, সুমনা চক্রবর্তী ভালোবাসা, প্রণাম দিদি, ভালো থেকো। গুড নাইট প্রতিভাদি, গুড নাইট। ওকে, গোপাদি বলছে ফোন হাতে নিয়ে বসে থাকি। মৌসুমিদি গুড নাইট। জয় মা, কেয়াদি বাই, প্রণাম, জয় মা, ভালো থেকো। হ্যাঁ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সায়ন বাই বাই, টাটা, জয় মা। দেবজানি দি গুড নাইট, বাই 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 বাই, গুড নাইট। কালী শঙ্কর দাকে দেখতে পেলাম। রীতা আন্টি গুড নাইট দিদি। ওকে বাই, টাটা, জয় মা। সুস্মিতা দি জয় মা। আচ্ছা, রূপশ্রী ভট্টাচার্য, সুস্মিতা দি জয় মা, ভালো থেকো। সুপ্রিয়া বাই, টাটা। অপর্ণা দি প্রণাম। শ্রাবণী দি টাটা, বাই বাই, জয় মা। প্রতিভা দি বাই, টাটা, জয় মা।